ইউটিউব মার্কেটিং শেখার আগে আমাদেরকে ইউটিউব কি বা ইউটিউব আসলে কোন দেশীয় সংস্থা সেটা একটু আমরা বেসিক একটু ধারণা নিই। তো আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই হচ্ছে ইউটিউব লিখে সার্চ দিই, আমার কম্পিউটার স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখুন এখানে কি বলতেছে যে ইউটিউব ইজ অ্যান আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, হ্যাঁ, হেডকোয়ার্টার্ড ইন সান ব্রুনো ক্যালিফোর্নিয়া, থ্রি ফর্মার পেপাল এমপ্লয়িজ, আপনার হচ্ছে থ্রি ফর্মার পেপাল এমপ্লয়িজ মানে তিনজন ব্যক্তি পেপাল এমপ্লয়িজ মানে কর্মকর্তা, যেমন যাদের নাম হচ্ছে চাড হার্লে, স্টেভ সিন অ্যান্ড হচ্ছে জেওয়েড করিম। মেবি জেওয়েড করিম হচ্ছে মেবি বাংলাদেশে, আমি একটু যদি গুগলে সার্চ দিই, উনি ইলিয়াস করিম, সিবলিংস আমেরিকান জার্মান ন্যাশনালিটি, ইউনিভার্সিটি অফ মনে হয় ইনি আমাদের, হ্যাঁ এই যে বাংলাদেশি বাংলাদেশি, স্যার। বাংলাদেশি জি, এই যে দেখুন বাংলাদেশি দেখা যাচ্ছে। Jayed Karim is an জি স্যার। American software engineer and internet entrepreneur of Bangladeshi German descent. He is the co-founder of YouTube and widely thought to be the first person to upload a video to the site. মানে ইনি প্রথম ব্যক্তি যিনি ইউটিউবে কি করছিল, ভিডিও আপলোড করেছিল। সাবস্ক্রাইবার হচ্ছে 1.3 মিলিয়ন। ঠিক আছে, ওনার প্যারেন্টস হচ্ছে নাইমুল করিম আর ক্রিস্টিয়ান করিম হচ্ছে ওনার ফাদার মাদার, ন্যাশনালিটি হচ্ছে আমেরিকান জার্মান, সিবলিংস হচ্ছে ইলিয়াস করিম, ইউনিভার্সিটি অফ ইলিনয়েস অ্যাট আরবানা চ্যাম্পিয়ন। ঠিক আছে, তো যাই হোক আরো কিছু দেখুন, ক্রিয়েটেড দ্য সার্ভিস ইন ফেব্রুয়ারি 2005, 2005 সালে এটা লঞ্চ করা হয়। গুগল বট দ্য সাইট ইন নভেম্বর। গুগল কি করে, তাদের কাছ থেকে তিনজন ব্যক্তির কাছ থেকে প্রোডাক্টটা কিনে নেয়, মানে ইউটিউবটা কিনে নেয়, এবং তার অ্যামাউন্ট হচ্ছে 1.65 বিলিয়ন ইউএসডি। চিন্তা করা যায়? এবং সেটা 2006 সালে কিনে নেয় ইউটিউব। ওকে, মানে গুগল কিনে নেয়। ইউটিউব নাও অপারেটস অ্যাজ ওয়ান অফ গুগল সাবসিডিয়ারিজ, মানে অঙ্গ প্রতিষ্ঠান বা অঙ্গ সংগঠন, মানে গুগলের একটা অঙ্গ সংগঠন বা অঙ্গ প্রতিষ্ঠান বা অঙ্গ সাইট। ঠিক আছে, সাবসিডিয়ারিজ। তো এটা ফাউন্ডেড ফেব্রুয়ারি 14, 14 ফেব্রুয়ারি 2005, সান মেটিও ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস। সিইও হচ্ছে আপনার সুশান ওয়াসিক কি এই টাইপের কিছু একটা। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে গুগল 2006 সাল থেকে, আর হচ্ছে হেডকোয়ার্টার্স হচ্ছে সান বেরোনো ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট। আর ফাউন্ডার্স হচ্ছে এই তিনজন ব্যক্তি, জাভেদ করিম, স্টিভ সিন আর হচ্ছে চার্ড হার্লে। ওকে, তো আমরা বর্তমান সময়ে আমরা যদি কোনো কিছু শেখার জন্য যদি কোথাও সার্চ দিতে হয়, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে গুগলে সার্চ দিই, তারপর হচ্ছে ইউটিউব। তার মানে ওয়ান অফ দ্য মোস্ট মেজর প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। বর্তমানে টেলিভিশন না দেখলেও মানুষ ইউটিউবে পড়ে থাকে, তাই না? এবং বর্তমানে দেখা যায় যে ওয়াচিং টেলিভিশন এই টাইপের পরিমাণ মানুষের সংখ্যা কমে গেছে কেন? এরা হচ্ছে ইউটিউবেই সবকিছু পেয়ে যায়, এবং টেলিভিশনের যে চ্যানেলগুলো সেগুলোও কিন্তু ইউটিউবে পাওয়া যায় এখন। তো ইউটিউব মার্কেটিংটা খুবই ইফেক্টিভ মার্কেটিং, যেখানে আসলে নিজেকেও প্রমোট করা যায়, পাশাপাশি নিজেদের ভেতরে যেসব প্রতিভা থাকে, আপনাদের প্রত্যেকের ভিতরে এক্সট্রা অর্ডিনারি কিছু প্রতিভা থাকে, যে প্রতিভাগুলো বিকশিত করার সাইট হচ্ছে ইউটিউব। যেমন অনেকে হচ্ছে গান গাইতে পছন্দ করে, গান মিউজিকের সঙ্গে জড়িত সিঙ্গার, সেও কি করে একটা মনে করেন যে গান গেয়ে ইউটিউবে আপলোড দিয়ে কি হয়, ভাইরাল হয়ে যায়। বিষয়টা তো এরকমই। আবার অনেকে দেখা যায় যে কবিতা লিখতে বলতে পছন্দ করে, ভয়েস সুন্দর, হুম, যারা হচ্ছে এই যে ভয়েস ওভারের কাজ করে, দেখা যায় তারাও কিন্তু এই যে ইউটিউবে হিউজ পরিমাণ ইনকাম করে। তারপরে দেখা যায় যে অনেকে আবার অভিনয় করতে ভালোবাসে, তারপরে তাদের অভিনয়গুলো এরকম ভিডিও ইউটিউবে আপলোড করে। তো প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট নিশ বলা হয় এগুলোকে। তো ডিফারেন্ট ডিফারেন্ট নিশ অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওগুলো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপলোড করে আমাদের সামনে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এরকম আর অসংখ্য অসংখ্য কিছু জনপ্রিয় নিশ আছে যেগুলো আপনাদের ভেতরেই আছে। যেমন অনেকে আপনারা হচ্ছে ভালো ম্যাথামেটিক্স পড়াইতে পারেন, কেমিস্ট্রি পড়াইতে পারেন, বা ফিজিক্স পড়াইতে পারেন, বা বায়োলজি পড়াইতে পারেন, বা অনেকে আছে টিউশন করান। টিউশনের ওই লেকচারগুলা বা হচ্ছে ওই শিটগুলা বা ওই একাডেমিক পড়াশোনাগুলো যদি কোনো চ্যানেলে আপলোড করে দেন, দেখেন সেখান থেকেও কিন্তু হিউজ পরিমাণ আপনার হচ্ছে এই সাবস্ক্রাইবার এবং
ভিউয়ার আপনি পেতে পারেন। তো এই ধরনের বিভিন্ন ধরনের ইয়ে নিয়েও কাজ করা যায়। আবার অনেকেই দেখা যাবে যে যে মেক মানি অনলাইন যে নিশ, বর্তমান বিশ্বের সব থেকে জনপ্রিয় নিশ হচ্ছে মেক মানি অনলাইন। এই নিশ দিয়ে বিশ্বের প্রত্যেকটা কান্ট্রির আনাচে কানাচে অনেক মানুষই প্রত্যেকদিন সার্চ করে। ঠিক আছে, যেগুলোর প্রধান রিসোর্স হচ্ছে ইউটিউব। ইউটিউবে দেখে দেখে মানুষ মেক মানি অনলাইনটা শিখে যায়। শেখার পরে নিজেও এরকম ইউটিউবে চ্যানেল ওপেন করে নিজেও ছোট ছোট ভিডিও আপলোড করে সেখান থেকে সাবস্ক্রাইবার উইথ হচ্ছে ভিউয়ার পেয়ে যায়। তো আমরা এই বিষয়টা একটু শিখবো। তো শেখার আগে আমাদেরকে যেহেতু অ্যাকাউন্ট ওপেন করতে হবে, অ্যাকাউন্ট ওপেন করার পরে সেটাকে কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, ইউটিউবে, ফাইবারে, আপওয়ার্কে অনেক এই ধরনের কাজ পাবেন। ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড কাস্টমাইজেশন, ফুল কাস্টমাইজেশন, পুরা চ্যানেল। মনে করেন আপনাকে একটা বায়ার আপনাকে হায়ার করলো, আপনাকে 5টা চ্যানেল দিল যে আমাকে এই 5টা চ্যানেল এইভাবে নাম দিয়ে ক্রিয়েট করে কাস্টমাইজ করে দাও। ঠিক আছে, এটা গেল হচ্ছে বায়ারের কাজ। অথবা বায়ার আপনাকে সরাসরি কি করতে পারে, ইউটিউব ম্যানেজমেন্টের দায়িত্ব দিতে পারে। যে বায়ারের কাজ হচ্ছে ভিডিও, মনে করেন বায়ার হচ্ছে ক্রিয়েট করে দিবে, আপনাকে জাস্ট ম্যানেজমেন্ট, মানে আপনাকে হচ্ছে চ্যানেলটাকে সাজাইতে হবে, সাজানোর পর সেটাকে হচ্ছে কি করতে হবে, সেটাতে ভিডিও আপলোড করতে হবে, শিডিউল অনুযায়ী শিডিউল পোস্ট করে রাখবেন। হয়তো আপনাকে 100টা ভিডিও দিল যে তোমাকে 1 মাসের জন্য আপনাকে হায়ার করা হলো, আপনি কি করলেন ওই রকম প্রত্যেকদিন পাবলিশ করতে হবে, কিন্তু আপনি সেটাকে শিডিউল পোস্টের মাধ্যমে রেগুলার ওর ওই এক্স্যাক্টলি সেম সময়ের মধ্যে ওই ভিডিওগুলো পাবলিশ করে দিয়েও আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এই বিষয়টা কিভাবে করবেন আমরা একটু এর শুরু থেকে গোড়াপত্তন থেকে দেখে নিই। গুগলে গিয়ে সার্চ দেবেন হচ্ছে ইউটিউব। youtube.com-এ যাবেন। আচ্ছা, youtube.com-এ যাওয়ার পরে যদি কোনো আপনার চ্যানেল না থাকে, এখানে সাইন ইন নামে অপশন থাকবে। তার আগে বলে নিই, ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই একটা জিমেলের অ্যাকাউন্ট থাকতে হবে। আমাদের প্রত্যেকেরই জিমেলের অ্যাকাউন্ট আছে। যদি না থাকে তাহলে ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, এবং যে জিমেলটা দিয়ে ক্রিয়েট করবেন সেই জিমেলটা অবশ্যই অবশ্যই সিকিউর করে রাখতে হবে। ঠিক আছে, তো জিমেলটা আসলে অবশ্যই লগ ইন করে রাখবেন। লগ ইন করা না থাকলে আপনাকে সাইন ইন করতে বলবে। এখানে এসে বলবে যে সাইন ইন করুন। ঠিক আছে, একটি চ্যানেল তৈরি করুন। এখানে বাংলায় লেখা আছে, বাংলা ভাষায় করা আছে। তো আমরা এখানে কি ইংলিশ করে দিই, ভাষাটাকে ইংলিশ করে দিই। এখানে দেখুন কি কি আছে, ক্রিয়েট এ চ্যানেল, পারচেস এন্ড মেম্বারশিপ, ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট, সাইন আউট, appearance, device theme, language, location, settings, your data in YouTube, help, send feedback, keyboard shortcut, restricted mode off। ঠিক আছে, তো এখান থেকে আপনি জাস্ট ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। your creator journey begins, এখানে বলছে pursuing your creative passions, connecting with your audience and sharing your stories begin with creating your channel, get started। ওকে, এখানে দুই ধরনের ফরম্যাট পাবেন। একটা হচ্ছে আপনার জিমেল অনুযায়ী ডিফল্ট ভাবে আপনাকে বলবে যে ইউজ ইউর নেম, ক্রিয়েট এ চ্যানেল ইউজিং দ্য নেম অ্যান্ড পিকচার অন ইউর গুগল অ্যাকাউন্ট। আপনার জিমেলে যে নামটা আছে সেই নাম অনুযায়ী ডিফল্ট ভাবে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে। আপনি যদি দীর্ঘদিন যাবত একটা জিমেল লগ ইন করেন, দেখবেন যে আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট, আপনি জানেনই না আপনার একটা ইউটিউব চ্যানেল কিন্তু ওপেন আছে। প্রত্যেকেরই দেখবেন জিমেলে একটা করে অলরেডি ওপেন করা আছে। যারা জিমেল যেহেতু গুগলের সার্ভিস, ডিফল্ট ভাবে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। তো আমরা ওই চ্যানেলটা ব্যবহার করব না, কারণ দিস ইজ দ্য পার্সোনাল চ্যানেল। এখানে পার্সোনাল এবং ব্র্যান্ড চ্যানেল আছে। আমাদের ফেসবুকের যেমন হচ্ছে পার্সোনাল প্রোফাইল আছে এবং বিজনেস প্রোফাইল আছে, তেমনটাই ইউটিউবে পার্সোনাল প্রোফাইল আছে এবং বিজনেস প্রোফাইল আছে, বা ব্র্যান্ড প্রোফাইল আছে, বা ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে। তো আমরা যাদের হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে আমরা কাজ করি, তো সেটাকে আমরা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টে এখন থেকে কাজ করব। হ্যাঁ, আর পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করতে হয় সেটাও দেখাই দিব। আপাতত দেখাই দিই কিভাবে আসলে এই ব্র্যান্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়। আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সবাই পারি, কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় একটু অন্য ওয়েতে। তো বি কেয়ারফুল, একটু খেয়াল করুন কিভাবে আমরা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব।
গুগলে গিয়ে সার্চ দেবেন আপনি ইউটিউব, youtube.com স্ল্যাশ একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশের পরে লিখবেন হচ্ছে টাইপ করবেন চ্যানেল, CHA, চ্যানেলের পরে দিবেন হচ্ছে একটা আন্ডারস্কোর, আন্ডারস্কোরের পরে আপনি টাইপ করবেন SWITCHER, সুইচার। কি টাইপ করবেন? সুইচার, youtube.com/channel_switcher, এটা টাইপ করবেন, টাইপ করে ইন্টারে চাপ দিবেন। দেখুন এখানে ডিফল্ট ভাবে একটা কিন্তু চ্যানেল অলরেডি ক্রিয়েট করা আছে, অনার অ্যাকাউন্ট, কিন্তু নো চ্যানেল লেখা আসতেছে। যাই হোক, আপনাদের হয়তো চ্যানেল থাকলে এরকম একটা চ্যানেল দেখা যায়, এখানে একটা চ্যানেল শো করবে, যেখানে দেখা যাবে যদি সাবস্ক্রাইবার থাকে সাবস্ক্রাইবার, যদি না থাকে নো সাবস্ক্রাইবার লেখা থাকবে। তো আমরা এখানে একটা চ্যানেল ওপেন করব। তো এই যে এখানে আসার পরে সুইচার, এই যে আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এই চ্যানেলের ইউআরএল, সমস্যা নাই, যেখান থেকে আপনি ক্রিয়েট করবেন। এই যে চ্যানেল ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবেন, ক্রিয়েট a চ্যানেলে ক্লিক করার পরে এই যে টু ক্রিয়েট a নিউ চ্যানেল, ক্রিয়েট a brand account, this brand account can have a different, এই যে এখানে আসার পরে দেখা যায় ব্র্যান্ড অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন সবাই? দিস ইজ দ্য ব্র্যান্ড অ্যাকাউন্ট। জি স্যার, দেখতে তো পার্সোনাল এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলা হচ্ছে ডিফারেন্স আছে। তো অন্যতম ডিফারেন্স গুলো হচ্ছে, আমরা যদি ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ বিবেচনা করি, ওইখানে দেখা যাবে যে পেজে যেগুলো করা যায় প্রোফাইলে কিন্তু সেগুলো করা যায় না। তো প্রোফাইলের থেকেও পেজের মধ্যে বেশি কি আছে, ফাংশনালিটি আছে, বেশি কি আছে আপনার বিভিন্ন ধরনের যেমন হচ্ছে বিভিন্ন ধরনের টিম অনুযায়ী কাজ করা যায়, টিম। আবার হচ্ছে আপনি সাপোজ একটা চ্যানেল খুললেন, ওই চ্যানেলে 4 জন কাজ করতেছেন, ওই 4 জনেই মনে করেন যে ওই চ্যানেলটাকে ম্যানেজ করতে পারবে। 4 জন ব্যক্তি এই মনে করেন যে ভিডিও, একজন ভিডিও ক্রিয়েট করতেছে, আরেকজন হচ্ছে আর্টিকেল কন্টেন্ট লিখতেছে, তারপর আরেকজন পাবলিশ করতেছে, আরেকজন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছে। এই ধরনের টিম ওয়াইজ কাজ করা যায় বিজনেস অ্যাকাউন্টে, সেটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে যায় না। আবার পার্সোনাল ব্র্যান্ড অ্যাকাউন্টের আবার আরো একটু সিকিউরিটি আছে, যেমন হচ্ছে এটা আপনার হ্যাক হয়ে গেলেও এটাকে আপনি হচ্ছে ব্যাক করার ওয়ে আছে, খুব সহজে ব্যাক করতে পারবেন। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট একবারে হ্যাক হয়ে গেলে সেটা আসলে ব্যাক করা বা পুনরুদ্ধার করা একটু ডিফিকাল্ট হয়ে যায় ব্র্যান্ড অ্যাকাউন্টের থেকে। তো আর এর চেয়েও আরো অনেকগুলো ফ্যাসিলিটি আছে, যেগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, আমার ক্লাসে বলে দেবো এখন আপনাদেরকে। দেখুন, তো ব্র্যান্ড অ্যাকাউন্টের আরেকটা বড় ফ্যাসিলিটি হচ্ছে, এখানে কিন্তু আপনি একটা সিঙ্গেল নেম দিয়ে ওপেন করতে পারবেন। আপনি যখন পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনাকে বলবে, একটা ফর্ম দিবে, ফর্ম দিয়ে বলবে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে। এভাবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় পার্সোনাল অ্যাকাউন্ট। কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনি একটা সিঙ্গেল নাম দিবেন। যেমন সিঙ্গেল নাম বলতে কি দেয়া যাবে, সিঙ্গেল নাম আপনি বড় নামও দিতে পারবেন, আবার সিঙ্গেল নামও দিতে পারবেন। যেমন আপনার নাম যদি হয় সামিউল, যেমন পার্সোনাল অ্যাকাউন্টে আপনাকে দেয়া লাগতো এরকম করে সামিউল ইসলাম, এরকম দেয়া লাগতো। কিন্তু আপনি যদি এখানে শুধুমাত্র সামিউল দেন সেটাও নিবে, শুধুমাত্র সামিউল। সামিউল দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে মানুষ খুব সহজেই আপনার ইউআরএলটাকে আমরা কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে পারবো। যেমন হচ্ছে সামিউল youtube.com/ এর পরে যদি সামিউল লিখি, তার মানে আপনার চ্যানেলটায় চলে আসবে যদি সেটা অ্যাভেলেবেল থাকে। তার মানে এই ধরনের সিঙ্গেল নাম দিয়ে শুধুমাত্র ব্র্যান্ড অ্যাকাউন্টই ক্রিয়েট করা যায়। তো মনে করেন যে সামিউল ভাই না, আমি একটা আমার ছোট ভাইয়ের হচ্ছে নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করি। সাপোজ মনে করেন যে আমার ছোট ভাইয়ের নাম দিয়ে ওপেন করতেছি, ওকে। একটা সিঙ্গেল নাম দিলাম, নাম দেওয়ার পরে এই ক্রিয়েটে ক্লিক করব, ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম দিলাম। আপনারা আপনাদের হচ্ছে পছন্দের আপনাদের নিজের নাম দিতে পারেন, আপনাদের নিজের নাম দিয়ে চ্যানেল খুলতে পারেন, অথবা আপনার পছন্দ অনুযায়ী কোনো নিশ অনুযায়ী যদি কাজ করেন, যেমন হচ্ছে যদি টেকনোলজি রিলেটেড কোনো ভিডিও যদি আপনি ক্রিয়েট করেন, তাহলে আপনাকে কিন্তু আগে মাথায় রাখতে হবে, আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন যে তোমার ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবা না পার্সোনাল অ্যাকাউন্ট খুলবা। ফার্স্ট হচ্ছে এটা। তারপরে সেকেন্ড হচ্ছে চ্যানেলের নামটা চেয়ে নেবেন, যদি না থাকে তাহলে আপনি বলবেন যে তুমি কোন ইন্ডাস্ট্রির হচ্ছে ভিডিও আপলোড করতে চাও, যে ইন্ডাস্ট্রি ভিডিও আপলোড করতে চাও কাইন্ডলি সেই ইন্ডাস্ট্রি আমাকে বলো, ওই অনুযায়ী নামটা আমি চুজ করব। ঠিক আছে?
যেমন আপনারা যদি হচ্ছে আইটি রিলেটেড বা মেক মানি নিয়ে কাজ করেন, মেক মানি অনলাইন নিয়ে কাজ করেন, তাহলে আপনি টেকনোলজি রিলেটেড কিছু একটা নাম দিলেন, যেমন হচ্ছে অনেকেই দেয়, হ্যাঁ, টেক বিডি, তারপরে হচ্ছে টেক 24, তারপরে হচ্ছে এরকম 360 ডিগ্রি, তারপরে হচ্ছে মেক মানি অনলাইন, এ ধরনের নামগুলো দেওয়া যায়, ঠিক আছে? তো এমন একটা নাম দিবেন যেটা আসলে ইউনিক হয় এবং আপনার জন্য, আপনাকে খুঁজে পাইতে আপনার কাস্টমার বা ভিউয়ারদের জন্য সহজ হয়ে যায়। হ্যাঁ, আপনার নাম হলে সেটা আরো চমৎকার হয়, ঠিক আছে? আপনার একইভাবে আপনি ব্র্যান্ডিং হয়ে যাচ্ছেন। তো যাই হোক, আমি এখানে আমার ছোট ভাইয়ের নাম দিলাম, জাস্ট আদনান দিলাম, যে youtube.com/adnan লিখে যেন ওর চ্যানেলটা চলে আসে। তো যাই হোক, ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করি, আর বাই ক্লিকিং ক্রিয়েট ইউর এগ্রি টু ইউর ইউটিউবার্স টার্মস অফ সার্ভিস এন্ড লার্ন মোর অ্যাবাউট দ্য চ্যানেল এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট, চ্যানেল এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট, যদি আরো কিছু জানতে চান টার্মস অফ সার্ভিস, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো এটা আপাতত ওপেন করে রাখি, এই তিনটায়, এগুলো পরবর্তীতে স্টাডি করা যাবে। তো ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, এটা একটা নতুন একটা অ্যাকাউন্ট, নো সাবস্ক্রাইবার। তো নো সাবস্ক্রাইবার, এবং এই অ্যাকাউন্টটাকে আমরা হচ্ছে কি করব, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। খুব সিম্পল, ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তী স্টেপে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কাস্টমাইজ করতে হয়, চ্যানেলটাকে খুব সুন্দর করে সাজানো গোছানো করতে হয়, এবং সাজানো গোছানো করতে, কাস্টমাইজ করতে গেলে অবশ্যই কিন্তু কন্টেন্ট থাকতে হবে। অর্থাৎ ভিডিও দুই একটা বা তিনটা বা চারটা পাঁচটা অবশ্যই অবশ্যই আপলোড করার পরে কাস্টমাইজ করাটাই উত্তম। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের এটা নতুন চ্যানেল, এবং আমাদের ভিডিও আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা হচ্ছে ক্রিয়েট করব এবং সেগুলো আপলোড করব। তো এই আদনান মনে করেন যে নামে একটা চ্যানেল ওপেন করা হলো। তো এখানে আপনার হচ্ছে বাম দিকে, হাতের বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখানে হোম আছে, ট্রেন্ডিং আছে, সাবস্ক্রিপশন আছে, লাইব্রেরি আছে, হিস্টোরি আছে, ইউর ভিডিওস, ওয়াচ লেটার, লাইকড ভিডিওস, সাবস্ক্রিপশন, মিউজিক, স্পোর্টস, গেমিং, নিউজ, মোর ফ্রম ইউটিউব, গেমিং, লাইভ, সেটিংস, রিপোর্ট হিস্টোরি, হেল্প, সেন্ড ফিডব্যাক থেকে শুরু করে এই সমস্ত প্রত্যেকটা বাটনেরই অনেকগুলো কাজ আছে, যেগুলো আস্তে আমরা ধীরে ধীরে জানতে পারবো। তারপরে এখানে দেখুন, এই মুহূর্তে আমরা হোমে আছি, তারপরে হচ্ছে যে ভিডিওস, এই যে ভিডিও, নো ভিডিও, তারপরে প্লে লিস্ট, নো প্লে লিস্ট, চ্যানেলসে কিছুই নাই, ডিসকাশনে কিছু নেই, অ্যাবাউট সেকশনেও কিছুই নেই, এবং এখানে শুধু দেখাচ্ছে যে জয়েন ডিসেম্বর মানে 2020, আমরা 2020 সালে 26শে ডিসেম্বর চ্যানেলটা ক্রিয়েট করলাম, শুধু এতটুকুই দেখাচ্ছে। আপনাদের হয়তো অনেকেরই হয়তো চ্যানেল আছে, আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলেও কাজ করতে পারবেন, কিন্তু সেটাকে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। সো কিভাবে কনভার্ট করা যায় সেটাও দেখাই দেবো এখন, সমস্যা নাই। তো আপাতত আমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করি। কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে বলতেছে হ্যালো নিউ ইউটিউব স্টুডিও, গুড বাই ক্লাসিক স্টুডিও। ওদের একটা ক্লাসিক ভার্সন ছিল যেটাকে গুড বাই জানান, আর এখন হচ্ছে নতুন একটা ওরা আপডেট নিয়ে আসছে, এই রিসেন্টলি অনেক আপডেট নিয়ে আসছে ইউটিউব। হুম। তো ইউটিউব স্টুডিও হ্যাজ পার্সোনালাইজড ইনসাইটস, দ্য লেটেস্ট নিউজ অ্যান্ড ইনসিডার টিপস, বেটার অ্যানালিটিক্স অ্যান্ড মোর। টেক এ ট্যুর অফ দ্য নিউ স্টুডিও। আচ্ছা, আমরা একটু ট্যুর ঘুরে আসি, লার্ন মোর। তো এখানে আরো কিছু ভিডিও আছে এদের, তো এই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তবে youtube.com এ গেলেও আপনারা পেয়ে যাবেন।
তো এখন দেখুন আমরা হচ্ছে এই মুহূর্তে চ্যানেল কাস্টমাইজেশনে চলে আসছি। তো চ্যানেল কাস্টমাইজেশনে স্যার আমি এই অপশনটাতে গেছি, কিন্তু আমার ওখানে ভেরিফাই চাচ্ছে। আমি কি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবো? হ্যাঁ, সামির ভাই কোথায় গেছেন আপনি? আমি যে সিস্টেমে আপনি করলেন আমি হচ্ছে youtube.com ওভাবেই করতেছি। আমি না youtube.com channel underscore switcher হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার, কি কি চাচ্ছে? ভেরিফাই? জি স্যার। আচ্ছা ভেরিফাই করুন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে সামিউল ভাই, হচ্ছে আপনি প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করা অনেক ভালো, কিন্তু ক্লাস শেষ করে আমরা হচ্ছে এই সব প্রবলেমগুলো সলভ করবো, ঠিক আছে সামিউল ভাই? আচ্ছা একটু ক্লাসে একটু মনোযোগী হন সামিউল ভাই। তো দেখুন এখানে চ্যানেল কাস্টমাইজেশন, আমরা ডিফল্ট ভাবে এখান থেকেও খুঁজে পেতে পারতাম। যদি একটু নিচে যাই আমরা, এই যে মনিটাইজেশন এর নিচে হচ্ছে কাস্টমাইজেশন, ঠিক আছে? এখানে আপনি দেখুন ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস, সাবটাইটেল, মনিটাইজেশন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, তারপরে সেটিংস, তারপরে সেন্ড ফিডব্যাক। তো কাস্টমাইজেশনে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি। তো এটা খুবই ইম্পর্টেন্ট। কাস্টমাইজেশনে এখানে তিন ধরনের ইয়ে আছে, অপশন আছে। একটা হচ্ছে লেআউট, তারপর হচ্ছে ব্র্যান্ডিং, তারপর হচ্ছে বেসিক ইনফো। ওকে, তো আমরা বেসিক ইনফো থেকে শুরু করব। বেসিক ইনফোতে দেখুন আপনি চাইলে যে এখানে চ্যানেলের নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি চাচ্ছেন যে আদনান, আপনি ভুল করে একটা নাম লিখছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে নামটা চেঞ্জ করতে, মেবি এখান থেকেও চেঞ্জ করা যাবে। হ্যাঁ, চ্যানেল নেম রিকোয়ার্ড, এখানে চেঞ্জ করা যাবে, আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে চ্যানেল ডিসক্রিপশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। চ্যানেল ডিসক্রিপশন, এখন ডিসক্রিপশনটা কি লিখবেন খুবই ইম্পর্টেন্ট, কেয়ারফুলি শুনুন। আপনার অডিয়েন্স যদি হয় ইন্টারন্যাশনালি, ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনটা হবে কি ইংলিশে। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ডিসক্রিপশনটা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেবেন। কিন্তু আপনি যদি অনলি বেঙ্গলি পিপল, অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের জন্য যদি ক্রিয়েট করে থাকেন, আপনার ভিডিওগুলো যদি বাংলা ভাষাভাষী মানুষের জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনটা বাংলায় লেখাটাই বেটার। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। বাংলায় মানে লিখলে, অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্সের হচ্ছে ভাষার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন ধরনের ডিসক্রিপশন এখানে অ্যাড করবেন। এবং ডিসক্রিপশন বাংলায় লিখবেন, ইংলিশে লিখবেন, এটা ব্যাপারটা ক্লিয়ার। এখন সেকেন্ড হচ্ছে কোন ধরনের এখানে কি কি কথাবার্তা আপনি লিখতে পারবেন। ফার্স্ট হচ্ছে আপনি কে, সেকেন্ড হচ্ছে এই ভিডিওগুলো থেকে মানুষ কি শিখতে পারবে, কি জানতে পারবে, এই ভিডিওগুলো থেকে মানুষ কি জানতে পারবে, কি কি শিখতে পারবে, ঠিক আছে? এবং থার্ড হচ্ছে কেন সাবস্ক্রাইব করবে, আপনার এই চ্যানেলটা মানুষ কেন সাবস্ক্রাইব করবে, অর্থাৎ আপনি কোন ধরনের ভিডিও কন্টেন্ট নেক্সটে আপলোড করবেন, বা নেক্সটে আপনি কোন কোন ধরনের ভিডিওগুলো এখানে দিবেন, এ কারণে মানুষ সাবস্ক্রাইব করবে। এই ধরনের কন্টেন্টগুলো চ্যানেল ডিসক্রিপশনে দেয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সিম্পলি একটা মনে করেন একটা ডেমো কন্টেন্ট নিয়ে এসে মনে করেন এখানে আমি ডিসক্রিপশন অ্যাড করতেছি, কিন্তু আমার কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট হচ্ছে এখান থেকে কিছু দামি কন্টেন্ট নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ডিসক্রিপশন অ্যাড করা হয়ে গেল মনে করেন। তারপরে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। ডিসক্রিপশন আপনার হচ্ছে 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, 1000 ক্যারেক্টার, 1000 ক্যারেক্টারের মধ্যে ডিসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? বলুন তো দেখি, আমি একটু আগে যে সমস্ত কথাবার্তা বলছি যে কার কার মনে আছে, ডিসক্রিপশনে কি কি থাকবে একজন বলুন। মোসাদ্দেক ভাই আপনি বলুন, মোসাদ্দেক ভাই বলুন। স্যার থাকতে হবে আপনি কে, আপনি কে, হুম, কি শিখতে পারবো এখানে এই কারণ থেকে, আর কেন সাবস্ক্রাইব করব। আপনি কেন সাবস্ক্রাইব করবেন? সাবস্ক্রাইব করবে আপনার অডিয়েন্স। মানে হ্যাঁ অডিয়েন্স, ওই ভিত্তিতে আমি লিখবো ডিসক্রিপশন। হ্যাঁ ডিসক্রিপশনটা, হ্যাঁ ঠিক বলছেন আপনি, যে হচ্ছে আপনি কে, আর হচ্ছে আপনি কোন ধরনের ভিডিওগুলো এখানে আপলোড করবেন, আর মানুষ কেন জি। সাবস্ক্রাইব করবে, মানে কি শিখবে আসলে এই ভিডিওগুলো থেকে, কি কি শেখাবেন আপনি, হ্যাঁ যেগুলো দেখে হ্যাঁ মানুষ সাবস্ক্রাইব করতে অনুপ্রাণিত হবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। তো যাই জি হোক, স্যার।
তারপর দেখেন আমরা কোন এখন কোথায় অবস্থান করতেছি। এখন দেখেন আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখন অ্যাড করব। এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে প্লাস আইকনে যদি ক্লিক করেন অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা এখানে দিতে হবে, তারপরে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার যদি হচ্ছে ল্যাঙ্গুয়েজ যদি হয় আপনার হচ্ছে কি মানে আপনার ভিডিও কন্টেন্ট যদি হয় হচ্ছে বাংলা, তাহলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ দিতে হবে বাংলা। কি দিতে হবে? বাংলা দিতে হবে। আমি আবার বলতেছি, যদি ডিসক্রিপশন যদি আপনি বাংলায় লেখেন তাহলে অবশ্যই এখানে সিলেক্ট করে দিবেন বাংলা। ডিসক্রিপশন যদি বাংলা লেখেন তাহলে অবশ্যই অরিজিনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন বাংলা, কন্টেন্টও বাংলা, ঠিক আছে? সেটাই পরবর্তীতে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তো মনে করেন আমি তো এখানে হচ্ছে কি সিলেক্ট করে দিয়েছি, এখানে ইংলিশ, ডিসক্রিপশন ইংলিশ। তো আমি এখান থেকে আমাদের আবার হচ্ছে ভিডিও, ভিডিও কি হবে? ভিডিও কিন্তু হবে কি বাংলা হবে, ভিডিও বাংলা, মানে এই অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। চ্যানেলের নেম হচ্ছে আদনান। আর ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ আমি এখানে করে দিচ্ছি হচ্ছে ইংলিশ। আর চ্যানেলের নেম তো আদনান। যদি মনে করেন যে এখানে চ্যানেলের নাম অন্য কিছু হইতো, সাপোজ চ্যানেলের নাম হয়তো আপনার হচ্ছে মনে করেন যে প্রযুক্তি, তাহলে চ্যানেলের নাম যদি প্রযুক্তি হয় তাহলে সেটা ট্রান্সলেট করে হবে কি টেকনোলজি। তাহলে চ্যানেলের নাম এখানে কি দিবেন? সাপোজ এখানে যদি প্রযুক্তি লিখতাম প্রযুক্তি, তাহলে এখানে চ্যানেলের নাম লেখা লাগতো আমাকে টেকনোলজি। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছেন? কিন্তু আদনানের তো আর জি ট্রান্সলেট হয় স্যার। না, আদনানের তো আর ট্রান্সলেট হয় না, সো চ্যানেলের নাম কি? আদনান। ক্লিয়ার? ওকে। জি স্যার। আপনার চ্যানেলের জি নাম স্যার। আপনার চ্যানেলের নাম যদি হয় কি মনে করেন যে স্বপ্ন, তাহলে ট্রান্সলেট করে হয়ে যাবে কি ড্রিম, তাই না? ট্রান্সলেট করে চ্যানেলের নামটা হয়ে যাবে কি ড্রিম হয়ে যাবে। ওকে। আর ডেসক্রিপশন যেহেতু আমার ইংলিশ ছিল, তো এখানে আপনি হচ্ছে মনে করেন যে যেটা দিয়েছেন, এটা দিয়েছেন, এটা ইংলিশ ছিল, এটা ইংলিশ, ডেসক্রিপশনও আপনি ইংলিশেই দিলেন। আপনার যদি বাংলা হয় তাহলে আপনি এই আপনাকে কিছু আপনি জাস্ট এই বাংলা যেটা লিখতেছেন আপনি সেটাকেই ট্রান্সলেট করে যেটা বাংলা মানে ইংলিশ হবে সেটা এখানে বসাই দিবেন। আপনি যদি ডেসক্রিপশন বাংলা লিখতেন তাহলে এটাকেই ট্রান্সলেট করে যেটা হবে সেটা এখানে দিয়ে দিবেন, অথবা হ্যাঁ দিয়ে দিতে হবে, এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি যে ডানে ক্লিক করবেন। এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়, অ্যাড ল্যাঙ্গুয়েজ করে আপনি আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। তো এটা আসলে বেশ একটা ভালো দিক না মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করা, ঠিক আছে? তো আমি একটা ল্যাঙ্গুয়েজে দিলাম, অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করলে কিন্তু আপনি আরো দিতে পারবেন। তো আমি যাচ্ছি না সেখানে। পরেরটা দেখেন চ্যানেল ইউআরএল, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়েব অ্যাড্রেস ফর ইউর চ্যানেল। It includes your unique channel ID, which is the number and letters at the end of the URL. তো এখন কিন্তু যে ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেক বড় একটা ইউআরএল, যেটা আপনার মানুষের সঙ্গে শেয়ার করতে বা বলতেও আপনি বিব্রতিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। যেমন আপনি চ্যানেল খুললেন, ঠিক আছে, এখন আপনার ফ্রেন্ড আপনাকে বলতেছে যে দেখি তোর চ্যানেলটা, এখন আপনি কি বলবেন যে এই যে এই UCOCFZVWNYXPKUD এত বড় এগুলা এতগুলো ক্যারেক্টার মনে রাখা কি পসিবল? না না স্যার, অজগর লাগে যাবে স্যার। অজগর হয়ে যায়। তার মানে আমাদের একটা কাস্টম ইউআরএল হলে যেমন সামিউল, যে তুই সামিউল লেখ, সামিউল লিখলে আমার চ্যানেল চলে আসবে। বিষয়টা এরকম, youtube.com/সামিউল, কত স্মার্ট তাই না? চলে আসলো। তো এরকম একটা স্মার্ট কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা ক্রিটেরিয়া ফিল আপ করতে হয়। সেই ক্রিটেরিয়াটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনার অ্যাকাউন্টে হচ্ছে 100 সাবস্ক্রাইবার হতে হবে। নাম্বার 2 হচ্ছে অ্যাকাউন্টের এজ 30 ডেজ হতে হবে। তো এই দুই ধরনের ক্রিটেরিয়ার একটাও আমরা এই চ্যানেল থেকে এখনো ফিল আপ করতে পারিনি। কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখেন, আমার অ্যাকাউন্টেতে যদি আপনি আল-নোমান লেখেন, যদি youtube.com/ আমার চ্যানেলটা কি চলে আসবে না? আসছে না আমার চ্যানেলটা? জি স্যার, চলে আসছে। জি স্যার। তার মানে অনেক সুন্দর না? মানে যদি আমি এই যে হিজিবিজি যেটা মনে রাখতাম ওইটা কি ওরকম করে টাইপ করলে কি আসতো? জীবনেও আসতো না, বা আসলেও অনেক কষ্টদায়ক হইতো, এগুলো মনে রাখাটাও ডিফিকাল্ট। সো এই ধরনের তো আপাতত হচ্ছে এই ইউআরএলটা আমি আপনাদেরকে দিচ্ছি, কিছু আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে কাস্টমাইজ করতে কিছু অপশন ওপেন করে দিবে। হ্যাঁ, তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো। আপাতত এটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা।
তারপর দেখুন এখানে কাস্টমারের জন্য আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইবার থাকতে হবে। তারপরে দেখুন লিঙ্কস এর বিষয়টা, লিঙ্কস খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানেই কিন্তু থাকবে যে কাস্টম ইউআরএল ক্রিয়েটর বা ক্রিয়েটিং, এ ধরনের নতুন একটা অপশন ইলিজিবল করে দেবে ওরা, যেটা আপনি ক্লিক করে যেখানে আপনি যে নামটা দিতে চান সেই কাস্টম নামটা আপনি সিলেক্ট করে দিবেন। আর একবার যখন দিবেন তখন কিন্তু সেটা আর চেঞ্জ করতে পারবেন না খুব সহজে, হয়তো সাপোর্টে কথা বলে আপনাকে চেঞ্জ করতে হবে। বি কেয়ারফুল। ওকে, তারপরে দেখুন হচ্ছে লিঙ্ক, অ্যাড লিঙ্কস টু সাইটস ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ ইউর ভিউয়ার্স। আমরা এই লিঙ্কসটা আসলে কি একটু খেয়াল করেন। আমার যে হচ্ছে আর্টটা, যে চ্যানেলের যে আর্টটা, আর্টের নিচে দেখেন এখানে হচ্ছে ওয়েবসাইট, যে ওয়েব, তারপরে যে গুগল জিএমবি, তারপরে হচ্ছে আপনার এই যে লিঙ্কডইন, তারপরে হচ্ছে এফবি, তারপরে হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজের জন্য একটা আছে, আবার ফেসবুক প্রোফাইলের জন্য একটা আছে। এগুলো কিন্তু ক্লিকাবল। আপনি যদি হচ্ছে আমার এই যে জিএমবি তে ক্লিক করেন, দেখেন কোথায় চলে যাচ্ছে, জিএমবি তে চলে যাবে। দেখতে পাচ্ছেন এই যে জিএমবি প্রোফাইলে চলে গেছে, তাই না? জিএমবি প্রোফাইলে চলে গেছে না? জি স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম। তো এরকম আমাদেরকে লিঙ্ক, এটা কিন্তু এমনি এমনি আসে নাই, লিঙ্ক আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তো লিঙ্ক কিভাবে অ্যাড করে দেখেন। আচ্ছা, এখানে গিয়ে এই যে প্লাস অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। সাপোজ আপনি এখানে কি কি দিবেন, সাপোজ এখানে আপনি দিবেন হচ্ছে আপনার ফেসবুক দিবেন, ফেসবুক, ফেসবুক দিলেন। আর এখানে হচ্ছে লিঙ্ক টাইটেল রিকোয়ার্ড, এখানে গিয়ে আপনাকে ইন্টার ইউআরএল দিতে হবে। ইন্টার ইউআরএলটা অবশ্যই আপনাকে এইচটিটিপিএস সহ দিতে হবে, এইচটিটিপিএস সহ না দিলে আপনি সমস্যার সম্মুখীন হবেন, ঠিক আছে? তো এইচটিটিপিএস সহ দেওয়ার জন্য আমরা আমাদের সাপোজ একটা চ্যানেলের ইউআরএল নিয়ে আসি। ক্রোম খুব ইয়ে স্যার, ক্লিকই হবে না। আপনারও এরকম হয়? জি স্যার, সবারই ক্রোম এমন হয়। ইয়েতে আচ্ছা, ফায়ারফক্স ইউজ সমস্যা করি। নেই। দেখেন আমরা হচ্ছে এই কপি করলাম, কপি করে এই এখানে নিয়ে আসার পরে এইচটিটিপিএস সহ কপি করলাম, জাস্ট ওয়েব ফেসবুক ডট কম, এখানে জাস্ট এখানে কেটে দিয়ে আমার ইউজার নেমটা দিব আল নোমান। ওকে, আল নোমান বিডি। এটা হচ্ছে আমার হচ্ছে ফেসবুক প্রোফাইল, তারপর হচ্ছে অ্যাড লিঙ্ক, আরেকটা অ্যাড লিঙ্ক। এবার আমরা হচ্ছে করব, অ্যাড করে দিব হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। আমরা সেটাকে দিব হচ্ছে ফেসবুক পেজ, FACE, ফেসবুক পেজ। এটা হচ্ছে আপনার আলনোমান এলইডিপি আছে। ওকে, তারপরে অ্যাড লিঙ্ক, আপনারা আপনাদের ইয়েগুলো দিবেন। এখানে সর্বোচ্চ অনেকগুলো অ্যাড করা যায়, তবে শো করবে 5টা। দেখাই দিচ্ছি কিভাবে শো করবে। তারপরে হচ্ছে ফেসবুক পেজের পরে দিব হচ্ছে আমরা হচ্ছে আমরা গুগল মাই বিজনেস দিতে পারি, জিএমবি দিতে পারি। জিএমবি যদি দিতে যাই তাহলে জিএমবি ইউআরএলটা দিতে হবে। তো জিএমবি লেখেন, যদি জিএমবি জিএমবি লিখলেন, জিএমবি কিন্তু ওখানে শো করবে, গুগল মাই বিজনেস শো করবে। এখানে জিএমবি ইউআরএলটা দিবেন। তো জিএমবি ইউআরএল একটা নিয়ে আসি।
তারপর অ্যাড লিংক, তারপরে মনে করেন যে ইনস্টাগ্রাম, সেম ভাবে https সহ নিতে হবে। ইনস্টাগ্রাম, তখন এখানে হচ্ছে জাস্ট ইনস্টাগ্রাম। ওকে, তারপর হচ্ছে মনে করে লিঙ্কডইন অ্যাড করব। আরো অ্যাড করা যাবে, টুইটার অ্যাড করা যাবে। আচ্ছা, এরকম দেখেন আমার প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আমার নেম অনুযায়ী আছে। এটা কিন্তু আসলে ব্র্যান্ডিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ইউজার নেমটা যেন একই হয়। এজন্য দেখা যাবে যে যখন আপনার নামটা আমরা যখন গুগলে সার্চ দিব, যেমন সামিউল লিখে সার্চ দিলে যেন আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট প্রোফাইলের জন্য শো করে, আপনার ফেসবুক পেজ, জিএমবি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার সব। এই জন্যই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যখন আপনার সেম নেমে অ্যাকাউন্ট থাকবে তখন কিন্তু গুগল সেই প্রোফাইল বা সেই ব্যক্তিকে বেশি প্রায়োরিটি দিবে এবং তার প্রোফাইলটাই গুগলের সামনের পেজে শো করবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা অ্যাড করছি। তো এখানে কিন্তু দেখেন এই যে লিঙ্কস অন ব্যানার, ব্যানারে আপনি কয়টা অ্যাড করতে চান। আপনি যদি চান যে ফার্স্ট লিঙ্ক, শুধুমাত্র ফার্স্ট লিঙ্ক, তখন শুধুমাত্র ব্যানারে এই ফেসবুকটাই অ্যাড হবে। কিন্তু আমরা সর্বোচ্চ এখানে 5টা হচ্ছে ব্যানারে অ্যাড করা যায়। ফার্স্ট 5 লিঙ্কস, তার মানে উপর থেকে 5টা লিঙ্ক ব্যানারে অ্যাড থাকবে আর একটা থাকবে আপনার এখানে সেটিংসেই থাকবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? আপনি চাইলে আরো অনেকগুলো লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড লিঙ্ক করে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারবেন, যেমন হচ্ছে ওয়েবসাইট। আপনাদের প্রত্যেকেরই পোর্টফোলিও সাইট আছে, সেই সাইটও আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, ঠিক আছে। তো এই হলো লিঙ্ক অ্যাড করার সিস্টেম, লিঙ্কগুলো অ্যাড করে দিলাম। আর ব্যানারে হচ্ছে কয়টা লিঙ্ক পেতে চান সেটার জন্য আপনাকে অবশ্যই এখানে ফার্স্ট লিঙ্ক, ফার্স্ট 2 লিঙ্ক, ফার্স্ট 3 লিঙ্ক, ফার্স্ট 4 লিঙ্কস, ফার্স্ট 5 লিঙ্ক। আমি ফার্স্ট 5 লিঙ্ক সিলেক্ট করে দিলাম। তো ফার্স্ট 5 লিঙ্ক সিলেক্ট করার পরে আমরা কিন্তু চাইলে এখানে আরো অনেকগুলো লিঙ্ক আমরা বিল্ড আপ করতে পারি বা অ্যাড করতে পারি। তো এখানে অ্যাড করার পরে ব্যানারে আমাদের কয়টা শো করবে, আমি আমার চ্যানেলে যদি দেখাই এখানে ব্যানারে কয়টা শো করতেছে আপনারা হয়তো খেয়াল করছেন। ব্যানারে মনে হয় 4টা না 5টা শো করতেছে, তাই না? 5টা মনে হয় স্যার। 5টা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি একটু বাইরে আসছি তো ল্যাপটপ কিনতে, এজন্য আর কি জানি তো হয়নি। ল্যাপটপ কিনতে মানে রূপপুর শহরে গেছেন নাকি ঢাকায় গেছেন? হ্যাঁ বাইরে আর কি, হ্যাঁ। না স্যার রংপুরে। আহ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ক্লাসে থাকুন ফোন থেকে। আমরা যদি সময় পেলে জয়েন হবো আপনি স্যার, এটা শেষ হলে। আচ্ছা আচ্ছা, সাকিব আল হাসান, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখুন এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। সাকিব আল হাসান 5টা কিন্তু অ্যাড করছি আমরা এখানে।
তো আমরা এখান থেকে 5টার বেশি কিন্তু অ্যাড করা যায় না। ওকে, তারপরে দেখুন এখানে কন্ট্যাক্ট ইনফো let people know how to contact you with business inquiries. The email address you enter may appear in the about section of your channel and be visible to viewer. অর্থাৎ আপনার ভিউয়ারদের জন্য অর্থাৎ ভিউয়াররা যেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, হ্যাঁ, এজন্য একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হয়। তো এটা দেয়াটা অনেকেই বলে খারাপ, আবার অনেকেই বলে ভালো। হ্যাঁ, দেয়াটাই ভালো, কারণ এখন এই চ্যানেলটা কোনো এক সময়ে ইন ফিউচারে 4 থেকে 5 বছর পরে যদি আপনার এখানে 4 থেকে 5 লক্ষ সাবস্ক্রাইবার থাকে, তখন বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আপনাকে নক করার জন্য আপনার ইমেলটা খুঁজবে। কেন খুঁজবে? তারা আপনাকে স্পন্সর দিতে চায়। হ্যাঁ, অনেকে যারা ইউটিউবার, বড় বড় ইউটিউবার, তারা দেখবেন যে এই ধরনের ইমেল অ্যাড্রেসগুলো রেখে দেয় এবং সেখান থেকেও তাদের কিন্তু একটা ইনকাম হয়। স্পন্সর হিসাবে তারা হয়তো কিছু টাকা তাকে দিয়ে দেয়, দিয়ে বলে যে তার যে বিজনেসটা, মানে কোম্পানির যে বিজনেসটা, যে কোম্পানি স্পন্সরশিপ নিচ্ছে, সেই কোম্পানি বলবে যে ভাই এরকম তুমি তোমার চ্যানেলে আমার কোম্পানি সম্বন্ধে কিছু বলো, বা তোমার ভিডিওটা যখন ওপেন করবা সেখানে তোমার একটা হচ্ছে আমার কোম্পানির প্রচারণের জন্য, কারণ তার তো অনেকগুলো সাবস্ক্রাইবার, সে যদি ওই চ্যানেলে তার কোম্পানি সম্বন্ধে কিছু একটা অ্যাড বা কিছু একটা বলে, তাহলে দেখা যাবে তার মার্কেটিংটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হবে। এ কারণে এই ধরনের স্পন্সর কোম্পানিগুলো কি করবে, আপনাকে ফাইন্ড আউট করবে, আপনাকে স্পন্সরশিপ দেওয়ার জন্য আপনাকে খুঁজবে, আপনার সঙ্গে যোগাযোগ করার ট্রাই করবে। এ কারণেই মূলত এখানে ইমেল অ্যাড্রেস দেওয়াটা বাঞ্ছনীয়। ঠিক আছে, তবে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন, এটা মূলত যে জিমেল দিয়ে আপনি ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট, সেই জিমেলটা দিবেন না। আপনি অন্য একটা ইমেল বা অন্য একটা জিমেল বা জিমেলে যে দিতে হবে এমনটা না, আপনি এখানে ইয়াহু দিতে পারেন, এখানে আউটলুক দিতে পারেন, এখানে অন্য কোনো ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারেন। ঠিক আছে, মনে করেন আমি একটা আমার আউটলুক অ্যাকাউন্ট এখানে দিচ্ছি। আমি কি বুঝাতে পারছি এটা কেন দিব? স্যার এই ইমেলটা দিলেই প্রবলেমটা কি এই একটু বলা যাবে? এই ইমেলটা দিলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা হচ্ছে একদম 99%। যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই ইমেলটা কখনোই কারোর সঙ্গে পাবলিশ করবেন না, বরঞ্চ সেটা এমন জায়গায় সংরক্ষণ করে রাখবেন যেটা আপনি নিজেও জানেন না। শুধুমাত্র পাসওয়ার্ডটা আর ইমেলটা আপনি লগ ইন করে সেটা ফালায় রাখছেন, কিন্তু তার পাসওয়ার্ডটা আপনাকে জাস্ট মনে রাখার জন্য কোথাও সেভ করে রাখবেন। কখনো কারোর সঙ্গে ওই ইমেলটা পাবলিশ করবেন না, যেটা করলে সে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। অনেক কষ্ট করে একটা চ্যানেল বিল্ড আপ করছেন, সেই চ্যানেলের মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে, চ্যানেলটা যদি হারাই ফেলেন নিজের ভুলের কারণে, কেমন লাগবে? দ্যাট ইজ দ্য রিজন। একটু উপর থেকে দেখেন কি কি করলাম বেসিক ইনফোতে। চ্যানেলের নাম যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করা যাবে, আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, কন্টেন্ট অনুযায়ী ল্যাঙ্গুয়েজ দেবেন এবং ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিবেন। কাস্টম ইউআরএল এটা ক্রিয়েট করতে পারবেন না, সো এটা হচ্ছে যেমন আছে তেমনই থাকলো। সাবস্ক্রাইব করছেন সবাই? এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন? জি স্যার, আমি সাবস্ক্রাইব করছি স্যার, সঙ্গে সঙ্গে। আচ্ছা, সকলেই করুন, তাহলে আমাদের অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো কাস্টমাইজ করতে আমরা এলিজিবল হয়ে যাব, তা না হলে ওগুলো দেখাইতে পারবো না। তারপরে ফেসবুক পেজ, জিএমবি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ওয়েবসাইট সবকিছু অ্যাড করছি। তারপর হচ্ছে ব্যানারে কয়টা লিঙ্ক শো করবে সেটা অ্যাড করছি, এবং একটা ইমেল অ্যাড্রেস দিলাম যেটার মাধ্যমে স্পন্সর হোক বা আমার ভিউয়ার হোক আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, তো আমরা অনেক সময় দেখা যায় আমি একটু করি, এটা অবশ্যই পাবলিশ করে দিই, পাবলিশ না করলে কাজ করবে না। আচ্ছা, আমরা পাবলিশ করে ফেলছি। এই মুহূর্তে যদি আমাদের চ্যানেলটা আমরা একবার রিলোড দেই, এই যে একটা নবজাতক চ্যানেল, এবং সেখানে আমরা কি করলাম, ডেসক্রিপশন অ্যাড করলাম, দেখা যাচ্ছে? এটা কি আগে ছিল? হোমে যদি যাই, হোমটা হচ্ছে ফাঁকা, কিন্তু অ্যাবাউটে যখন যাব, অ্যাবাউটে কিন্তু এগুলো অ্যাড করছি আমরা, এই যে ডেসক্রিপশন অ্যাড করছি। হ্যাঁ,
তারপর আছে ডিটেলসে যে ফর বিজনেস ইনকোয়ারিজ, এখানে ভিউ ইমেল অ্যাড্রেস। এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটাকে ওরা হাইড করে রাখে। আপনি যদি ভিউয়ে ক্লিক করেন আপনাকে প্রমাণ করতে হবে মানুষ না অমানুষ, হ্যালো। অর্থাৎ রোবট। একটা রোবট আসবে, রোবটে আপনাকে ফিল আপ করতে হবে। আপনাকে ফিল আপ করার পরে ওই মানে আপনি যদি রোবট না হিউম্যান সেটা প্রুভ করার পরে আপনাকে ইমেল অ্যাড্রেসটা ওরা শো করাবে। এরপর দেখেন লিঙ্কস, দেখেন ফেসবুক পেজ, জিএমবি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ওয়েবসাইট যেগুলো অ্যাড করছি সেগুলো কিন্তু এই অ্যাবাউট সেকশনে এসেও কিন্তু মানুষ দেখতে পাবে, মানে আপনার ভিজিটররা দেখতে পাবে। এখানে মনে করেন যে আপনার ফেসবুকে যাচ্ছে, ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে যাবে, পেজে ক্লিক করলে পেজে যাবে, জিএমবিতে ক্লিক করলে জিএমবিতে যাবে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, অর্থাৎ আপনি যা যা অ্যাড করতে চাচ্ছেন সবকিছু এখানে অ্যাড করা যাবে এবং দেখতে পাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমরা অনেক কাজ করে থাকি, আমরা কিন্তু লিড জেনারেশনের কাজ করি। লিড জেনারেশনের মধ্যে ইনফ্লুয়েন্সার লিডের কিন্তু প্রচুর ভ্যালু, যেটা আমরা ইনস্টাগ্রাম থেকেও নিতে পারি, ইউটিউব থেকেও নিতে পারি। ইউটিউব কিন্তু ইউটিউবের লিড জেনারেশন খুবই সহজ। এটাতে মনে করেন যে নর্মালি আমি যে একটা ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম মনে আছে? ইউটিউবের লিড জেনারেশন বলতে কি, দেখেন ইউটিউব থেকে ইমেল কিভাবে ফাইন্ড আউট করবেন। এই যে ভিউ, মনে করেন কোন একটা বা কতগুলো প্রোফাইল আপনাকে দিয়েছে, আপনাকে বলা হলো সেখান থেকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে। আপনাকে যেটা করতে হবে অ্যাবাউট সেকশনে যেতে হবে। অ্যাবাউটে যাওয়ার পরে যে ভিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এই যে আমার এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা শো করতেছে। আপনি যখন অন্যান্য পার্সনের বা হচ্ছে ব্যক্তির ইয়াতে চলে যাবেন তখন আপনি এখানে ক্লিক করলে আপনাকে বলবে হিউম্যান আর রোবট। তখন আপনি যদি হিউম্যান প্রুভ করতে পারেন তাহলে আপনাকে ইমেল অ্যাড্রেসটা দেখাবে বা শো করাবে। ক্লিয়ার? আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন, যেহেতু আমি এটা শিখেছিলাম, সাইট স্ল্যাশ হাইপেন ক্লোন youtube.com, একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে সাপোজ আপনার দরকার হচ্ছে ইউএসএ সিঙ্গার, মনে করেন এখানে সিঙ্গার দিলেন। আপনাকে বলা হলো যে সিঙ্গারদের হচ্ছে ইমেল অ্যাড্রেস, বা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসেস, অ্যাক্টর দিতে পারেন, অ্যাক্টর। ওকে, কোথাকার ওইটা পরে দিচ্ছি, আগে @ দিয়ে gmail.com দিই। দেওয়ার পরে কোথাকার, সাপোজ ইউএসএ লিখে একটা ইন্টার মারেন। এখানে আমাদের এক্সটেনশন অ্যাড করা নাই, যে কারণে আমরা দেখতে পাচ্ছি না কতগুলো আসলে এক্স্যাক্টলি ইমেল আমরা এখানে পেতে পারি এখান থেকে। দেখুন, তারপরে ম্যানুয়ালি যদি একটু খেয়াল করি, দেখেন এখানে যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে ইমেল অ্যাড্রেস। এভাবে ইউটিউব থেকেও আপনারা লিড জেনারেশনের কাজগুলো করতে পারবেন। ইনফ্লুয়েন্সারদের ইমেল বা লিড এখান থেকে নিতে পারবেন। এই সূত্রটা যদি আমরা অন্য কোথাও প্রয়োগ করি, দেখি একটু, যেখানে এক্সটেনশন আমাদের অ্যাড করা আছে। দেখেন এখানে 22টা শো করতেছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি কোনো কান্ট্রি স্পেসিফিক ভাবে কোনো যদি কান্ট্রি না দিই, এমনি ডিফল্ট ভাবে দিই, দেখেন তাহলে রেজাল্টটা কোথায় চলে যায়। 35 রেজাল্ট শো করতেছে। তার মানে ইউটিউব থেকেও ইমেল কালেক্ট করা যায়, যায় না? যায়, ম্যানুয়ালিও যায়। একটু আগে যেটা দেখাইলাম ওটা হচ্ছে ম্যানুয়ালি। ওটা কি? ম্যানুয়ালি। আর এটা হচ্ছে সফটওয়্যার ব্যবহার করে, ফর্মুলা আর সফটওয়্যার ব্যবহার করে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সাপোজ মনে করেন যে যদি সিঙ্গার দেই, দেখেন 58টা রেজাল্ট চলে আসছে, তাই না? জি স্যার। আর ডাবল কোয়াটেশনের মধ্যে যদি দেই হচ্ছে ইউকে, 22টা। নয়েজ হচ্ছে কোথা থেকে?
পিপুল দাদার ওখান থেকে নাকি? পিপল ওইখান থেকে নয় যাচ্ছে। স্যার মনে হয় স্যার আমার এখানে হচ্ছে স্যার। তা আপনার ওখান থেকে পিপুল যদি হয়ে থাকে পিপুল দাদাতে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি মনে হয় স্যার, উনি হচ্ছে পরে আসছে। স্যার আচ্ছা দেখুন এখানে দেখুন ইউনাইটেড কিংডমের একদম নাম্বারও চলে আসছে, বুকিং নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোই চলে আসছে, দেখা যাচ্ছে। স্যার আমি একটা ফাইবারে দেখলাম বার রিকোয়েস্টে ওরা লিড চাইছে, সেটা হচ্ছে ইউটিউবের লিড। অ্যাপ্লাই করেন, এই যে শিখে ফেললেন। জি স্যার, এখন বুঝতে পারছি। জি এই যে এখানে এসে আপনি অ্যাবাউট সেকশনে গেলেও পাবেন। অ্যাবাউট সেকশনে এসে এই যে দেখেন, এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, যে লোকেশন ইউনাইটেড কিংডম, ভিউ ইমেল, দেখেন আমি যেটা বলতে চাইছিলাম, এই যে রোবট, এই যে আই এম নট রোবট প্রমাণ করতে হবে, দিলে সাবমিটে ক্লিক করবেন, দেখেন এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। ওকে, পারা যাবে? জি স্যার। ওকে, কোথায় ছিলাম যেন? কাস্টমাইজেশনে ছিলাম এবং বেসিক ইনফোতে ছিলাম। তো বেসিক ইনফোর আমাদের মোটামুটি কাজ শেষ এবং আমাদের চ্যানেলের রূপটা এখন একটু হলেও প্রফেশনাল হয়েছে। এই যে দেখা যাচ্ছে এখানে ডেসক্রিপশন অ্যাড করছি, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস অ্যাড করছি এবং লিংক অ্যাড করছি। এরপরে আবার যদি কাস্টমাইজেশনে চলে যাই, এরপরে যেটা আসতেছে সেটাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং। আচ্ছা, ব্র্যান্ডিং এ ক্লিক করলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে এই ইনফরমেশনগুলোও কিন্তু নিতে হবে। কি কি ইনফরমেশন নিতে হবে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ, আচ্ছা ভিডিও ওয়াটারমার্ক, এই তিনটা অবশ্যই নিতে হবে। কি কি নিতে হবে? প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ আর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। হ্যাঁ, তো প্রোফাইল পিকচারের হচ্ছে সাইজ হচ্ছে আপনার 98 ইন্টু 98, অর্থাৎ 98 মাল্টিপ্লিকেশন 98, এটা হচ্ছে পিক্সেল, এবং নট মোর দেন 4 এমবি। 4 এমবির বেশি হওয়া যাবে না ওই প্রোফাইল পিকচারের সাইজ, এবং লিমিট 4 এমবির উপরে হওয়া যাবে না, 4 এমবির নিচে হতে হবে, এবং পিক্সেল হতে হবে 98 গুণ 98, এটা খেয়াল করবেন। আর ব্যানার ইমেজের সাইজ হবে আপনার 2048 ইন্টু 1152 পিক্সেল। ওকে, এটা হচ্ছে ব্যানার ইমেজের সাইজ। আর একটা হচ্ছে আপনার ভিডিও ওয়াটারমার্ক, এটা সাইজ হচ্ছে 150 ইন্টু 150, অর্থাৎ 150 গুণ 150, এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তার মানে ক্লায়েন্টের যদি এগুলা রিসাইজ করা না থাকে আপনাকে রিসাইজ করতে হবে। ক্লায়েন্ট যদি দিয়ে দেয় বোকার মতো রিসাইজ না করে, তাহলে আপনাকে অবশ্যই রিসাইজ করে এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে? তো আমরা ব্র্যান্ডিংটা আমরা হচ্ছে ভালো করে শিখবো। ব্র্যান্ডিং এর উপরে দেখুন কি বলছে, প্রোফাইল পিকচার। So your profile picture will appear where your channel is presented on YouTube, like next to your videos and comments. Changes you make here will be reflected across other Google services. It's recommended to use a picture that at least 98 into 98 pixel and 4 MB or less. Use a PNG or GIF, PNG অথবা GIF, GIF বা GIF এই ধরনের ইমেজ ব্যবহার করতে হবে। নো অ্যানিমেশন ব্যবহার করা যাবে না। ফাইল, মেক শিওর ইউর পিকচার ফলোজ দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন, অবশ্যই ইউটিউব কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে। তারপরে দেখুন ব্যানার ইমেজেস, দিস ইমেজ উইল অ্যাপিয়ার অ্যাক্রস দ্য টপ অফ ইউর চ্যানেল, উপরে থাকবে ব্যানার ইমেজটা, সবার উপরে থাকবে। ফর দ্য বেস্ট রেজাল্ট অন অল ডিভাইসেস ইউজ অ্যান ইমেজ দ্যাটস at least 2048 into 1152 pixels and 6 MB or less, 6 MB অথবা তার থেকে কম হতে হবে, বেশি হলে চলবে না, বেশি হলে সেটা খারাপ দেখা যাবে। ঠিক আছে? তারপরে দেখুন ওয়াটারমার্ক, দিস ওয়াটারমার্ক উইল অ্যাপিয়ার অন ইউর ভিডিওস ইন দ্য রাইট হ্যান্ড কর্নার, অর্থাৎ নিচে। আমার ভিডিওতে একটা ওপেন করুন, আমি দেখাচ্ছি। সবাই আমার একটা ভিডিও ওপেন করেন, তাহলে বুঝতে পারবেন। ওয়াটারমার্কটা আসলে কোনটাকে বলা হচ্ছে? ভিডিও ওপেন করতে হবে না, দেখেন উপরে অটোমেটিক প্লে হয়ে যায় একটা, অবশ্য এটাতে মেবি হবে না, নাকি? হ্যাঁ, হওয়ার কথা তো। প্লে লিস্ট,
If you want to sell online, make sure you stand out. Go to Wix e-commerce and create a professional. এই যে দেখেন, খুব অল্প তৈরি হয়ে গেছে স্যার, অ্যাড নিয়ে নিয়েছে আপনার তো। হ্যাঁ এই যে দেখেন, খুবই অল্প সময় বলতে এই চ্যানেলটার বয়স তো 4-5 মাসের বেশি হবে না, তাতে আল্লাহর রহমতে মোটামুটি হচ্ছে ভালোই সাবস্ক্রাইবার হয়েছে। আর আমার দেখা কারো কারো যারা ভালো মানের ইউটিউবার স্টার্টিং অবস্থায় ইউটিউবে জার্নি করতে গেলে 1000 সাবস্ক্রাইবারে আনতে গেলে ওদের 1 বছর সাধনা করা লাগে। আচ্ছা স্যার, আপনার এটা তো অ্যাড দিচ্ছে দেন, ভালোই। হ্যাঁ এই যে দেখুন, এটাকে কিন্তু ওয়াটারমার্ক বলা হচ্ছে। এই যে এখানে দেখেন সাবস্ক্রাইব নাও নামে একটা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে দেখা যাচ্ছে, জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। দ্যাট ইজ দ্য ওয়াটারমার্ক। আবার দেখাই, এই যে এটা হচ্ছে ওয়াটারমার্ক। এটা ওয়াটারমার্কটা আসলে এখানে আসলে মানে নিয়ম হচ্ছে লোগো দেয়া, লোগো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, ব্র্যান্ডিং এর লোগো। মনে করেন আপনি আপনার ইমেজ দিতে পারেন, আপনার যদি ইমেজটা যদি আপনার লোগো হয় তাহলে আপনি আপনার ইমেজই দিতে পারেন, অথবা আপনি মনে করেন যে কোনো প্রফেশনাল ফ্রিল্যান্সার বা গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে একটা লোগো বানাই নিলেন, যেটা আপনার ব্র্যান্ডিং এর জন্য কাজে লাগবে। ঠিক আছে, আপনার ওই লোগো দেখেই যেন মানুষ বুঝতে পারবে যে মানে এটা আসলে কোন কোম্পানির লোগো। অথবা আপনি আপনার নিজের ছবি দিতে পারেন, অথবা ওয়াটারমার্কের বিভিন্ন ইমেজ পাওয়া যায়, যেটা আমি ব্রেকের পরে দেখাই দিব। অনেকগুলো রিসোর্স আছে, সেখান থেকেও আমরা এই ধরনের ওয়াটারমার্ক ইমেজগুলো আপলোড করে দিতে পারবো। এটা মূলত ক্লায়েন্টের যখন কাজ করবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন। ক্লায়েন্ট যদি বলে যে আমার কাছে ওয়াটারমার্ক আছে, তুমি এটাই আপলোড করে দাও, তখন আপনি ক্লায়েন্টেরটা দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে তখন আপনি আপনার মনের মতো করে দিবেন। পরে ক্লায়েন্ট পছন্দ করলে তো পেমেন্ট করবে, না করলে তো আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আর ওয়াটারমার্ক অবশ্যই পিএনজি ফরম্যাট অথবা জিআইএফ ফরম্যাটে দিতে হবে। এখানে 4 ধরনের ফরম্যাটের কথা বলা আছে, পিএনজি, জিআইএফ মানে জিফ, আর বিএমপি, আর হচ্ছে জেপিজি। বিএমপি অথবা জেপিজি, তো আমরা পিএনজি দিলেই এনাফ। ওকে, ঠিক আছে। ওকে, যেহেতু 4টা বেজে গেছে, ব্রেকে চলে যান। ব্রেকের পরে অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকবেন, আমরা ফুল কাস্টমাইজেশনটা দেখব। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তো আমরা হচ্ছে আমাদের টপিকসে চলে যাই। তো এখানে ব্র্যান্ডিং এর ভিতরে যে সমস্ত স্যার আচ্ছা, আমরা সকলেই ইউটিউবে পার্সোনাল চ্যানেল নয়, আমরা ব্র্যান্ডিং এর জন্য ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে পারি এখন, তাই না? এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে কাস্টমাইজেশন, ফুল কাস্টমাইজেশন। দেখুন এখানে আমরা বেসিক ইনফোতে আমাদের হচ্ছে এটা আমরা এই স্টেপগুলো ফুলফিল করে আসছি। তো এরপর আমাদের হচ্ছে ব্র্যান্ডিং, তারপর হচ্ছে লেআউট। তো ব্র্যান্ডিং এর জন্য আমাদের হচ্ছে প্রোফাইল পিকচার, ব্যানার এবং হচ্ছে ওয়াটারমার্ক, এগুলো ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে। আর যদি নিজেদের জন্য চ্যানেল খোলেন তাহলে অবশ্যই প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ আর ওয়াটারমার্ক এগুলো রেডি করে রাখবেন। তো আপনাদের জন্য আমি জাস্ট দেখাচ্ছি, আমার ইয়ে দিয়েই দেখাচ্ছি। তো আমি হচ্ছে এখানে প্রোফাইল পিকচার আপলোড করব। তো অবশ্যই 98 হতে হবে। আপলোডে ক্লিক করুন। আমরা হচ্ছে একটু ব্যাক করি। অ্যাট লিস্ট স্যার, কমপক্ষে আর কি। হ্যাঁ, না যে সাইজটা আছে ওই সাইজটা দেওয়ার ট্রাই করবেন। ওই সাইজের যদি ইয়া করেন তাহলে দেখা যাবে যে আপনার অ্যাপ্রোপ্রিয়েটলি ওটা ঠিকঠাক ভাবে বসবে না। হ্যাঁ, তো মনে করেন যে ওয়েট, আচ্ছা যদি এই ইমেজটা আপলোড করে দিই, দেখেন তো, দেখেন এই যে এই ইমেজটা কিন্তু এই অংশটা আমরা কিন্তু এটা কিন্তু কোনো রিসাইজ করি নাই। হ্যাঁ, এটা এখান থেকে মেবি হচ্ছে ইয়ে করা যাবে, এভাবে ছোট বড় করা যাবে। হ্যাঁ, এভাবে ছোট বড় করে আপনি জাস্ট ফেসটা নিতে পারবেন, এভাবে ফেস নিতে পারবেন, শুধুমাত্র ফেসটা নিতে পারবেন। ঠিক আছে, তো এই কাস্টমাইজেশন প্রোফাইল এটা ডিফল্ট ভাবে এটা ওরা হচ্ছে এক্স্যাক্টলি আপনি যতটুকু নিতে চান অতটুকু আপনি হচ্ছে নিতে পারবেন। ডান করলে দেখা যাবে যে
ওই অংশটুকুই দেখা যাবে, ঠিক আছে, ওই অংশটুকুই দেখা যাবে। কিংবা আপনার প্রোফাইল পিকচারটা আপনি চাচ্ছেন না যে কোনো অংশ যেন মানে কেটে ফেলা যাক, মানে কেটে ফেলা এরকম কোনো ইমেজ চাচ্ছেন না, তখন সেক্ষেত্রে আপনাকে এই যে 98 গুণন 98 করবেন, তাহলে আর কোনো কাটাকাটি করা লাগবে না, ঠিক আছে, কোনো ক্রপ হবে না। তো এখানে আমরা ইমেজটা দিলাম, তারপরে হচ্ছে ইমেজের পরে কি বলতেছে যে ব্যানার। আচ্ছা অন্য একটা ইমেজ দিই, এটা রিমুভ করি। এই ইমেজটা দিই। এখানেও কিন্তু ছোট বড় করা যায়, হ্যাঁ। সাপোজ মনে করেন যে এই অংশটুকু নেবেন আপনি, তাহলে ওই অংশটুকুই দেখা যাবে। তারপরে ব্যানার ইমেজ, ব্যানার ইমেজের সাইজ হচ্ছে 2048 ইন্টু 1152 পিক্সেল। এটা দেওয়ার ট্রাই করবেন, হ্যাঁ, এইভাবে দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার হচ্ছে দেখা যাবে যে অ্যাপ্রোপ্রিয়েটলি বসে যাবে। দেখি ডাউনলোডস থেকে একটা ব্যানার নিয়ে আসি। সাপোজ এটা দিয়ে দিলাম। দেখেন এখানে দেখা যাবে যে আপনার হচ্ছে ভিউয়েবল অন টিভি, টিভিতে কেমন দেখতে পাবেন, টিভিতে আপনি হচ্ছে এরকম দেখতে পাবেন। তারপর হচ্ছে ভিউয়েবল অন ডেস্কটপ, ডেস্কটপে আপনি এই অংশটুকু দেখতে পাবেন, মানে এটা হচ্ছে ডেস্কটপের জন্য। আর মোবাইল হচ্ছে অল ডিভাইস ভিউয়েবল অন অল ডিভাইসে, সেখানে এতটুকু অংশ দেখা যাবে ঠিকভাবে। কিন্তু আপনার ইমেজের সাইজটা যেটা প্রিফার করছে ইউটিউব, ওইটাই দিয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে কি করবেন, ডানে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু হয়ে গেছে, এবং সেটা হচ্ছে এটা দিবেন, এই যে 2048 ইন্টু 1152 পিক্সেল। তারপর হচ্ছে ওয়াটারমার্ক। এখন ওই ওয়াটারমার্ক যদি আপনার না থাকে, আপনার যদি ক্লায়েন্ট বলে যে না এখানে একটা সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইব নাও এই ধরনের ওয়াটারমার্ক দিতে চান, তাহলে গুগলে একটা সার্চ দেন ইউটিউব ওয়াটারমার্ক, ইউটিউব ওয়াটারমার্ক পিএনজি, ইমেজে ক্লিক করেন, অসংখ্য অসংখ্য ওয়াটারমার্ক পাবেন, ঠিক আছে। তো আপনাকে পিএনজিটা নিতে হবে, একটু ভালো দেখে দেখুন। সাবস্ক্রাইব এটা দেয়া যায়, তবে এটা কি পিএনজি কিনা দেখতে হবে কিন্তু। এটা কিন্তু পিএনজি, মেবি দেখি টান দিয়ে দেখবেন যে এটা পিএনজি কিনা। হ্যাঁ এটা পিএনজি, দেখুন সাবস্ক্রাইব, এটা আমরা ওপেন করি, প্রিভিউ করি, হ্যাঁ এটা পিএনজি সাবস্ক্রাইব। ওকে, মনে করেন এটা এই ওয়াটারমার্কটা আমরা বসাই দিব সেখানে, ঠিক আছে। এটার নামটা চেঞ্জ করে দিই, আপলোড, এটা এই যে এটা, আচ্ছা এটা কাটাকাটি করা যাবে না, এটা আমরা ইয়ে করে দিলাম, ডান করে দিলাম। এই যে ওয়াটারমার্কটা আমাদের এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই ওয়াটারমার্কটা এখন কখন শো করবে? ইন অফ ভিডিও, ভিডিওর শেষে শো করবে, নাকি কাস্টম স্টার্ট টাইম, আপনি কি হচ্ছে কাস্টম স্টার্ট মনে করেন যে 5 মিনিট বা 10 মিনিট পরে শো করবে, নাকি এন্টায়ার ভিডিও মানে অল সব সময় শো করবে, কোনটা চান? তো এক্ষেত্রে আমি আমি আমার যেটা রিকমেন্ড, আপনার বায়ারের রিকমেন্ড অনুযায়ী আপনি দিয়ে দিবেন। আপনার নিজের রিকমেন্ড যদি এন্টায়ার ভিডিও হয় যে সব সময় থাকবে সাবস্ক্রাইব, ওকে, তাহলে এন্টায়ার ভিডিও রাখবেন। আর যদি ইন অফ দ্য ভিডিও শেষের দিকে দিতে চান, তাহলে শেষের দিকেও দিতে পারবেন।
তো এই জিনিসটা আমরা মূলত এখানে কিছু কাজ করলাম, এখানে প্রোফাইল পিকচার আপলোড করলাম, একটা ব্যানার আপলোড করলাম, আর একটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করলাম। ঠিক আছে, এটা করার পরে পাবলিশে ক্লিক করতে হবে। আপনারা হচ্ছে ক্যানভা দিয়ে বানাইতে পারেন বা ফটোশপ দিয়েও বানাইতে পারেন, অথবা কোনো গ্রাফিক ডিজাইনারকে হায়ার করেও বানিয়ে নিতে পারবেন এগুলা। আর যদি ক্লায়েন্ট তো দিয়ে দিবে, যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে ক্লায়েন্ট দিয়ে দিবে। ওকে, তো আমরা একটু দেখে নেই আমাদের চ্যানেলের বর্তমান অবস্থা কি রকম এখন। আচ্ছা দেখুন, এখানে চ্যানেলটার অবস্থা হচ্ছে এরকম দেখা যাচ্ছে, আমার চ্যানেলটার মতোই। এখানে ব্যানার, তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্রোফাইল পিকচার, আর ওয়াটারমার্কটা বোঝা যাবে না, দেখুন এখানে কিন্তু শো করতেছে আমরা যে লিঙ্কডইন, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে জিএমবি, না সরি ইনস্টাগ্রাম, জিএমবি, ফেসবুক পেজ এবং হচ্ছে ফেসবুকটা। ওকে, এই যে ফেসবুকটা এখানে শো করতেছে। ঠিক আছে, বাকিগুলো শো করতেছে না, 1 2 3 4 5টা শো করতেছে। ওকে, তার মানে এই হচ্ছে আমাদের এখন কিন্তু চ্যানেলটাকে অনেক সুন্দর লাগতেছে, তাই না? একটু আগে কি লাগছিল এরকম? একটু আগে কিন্তু লাগেনি, তাই না? ওকে, জি তাহলে স্যার। তাহলে আমরা অ্যাবাউট সেকশনের কাজ করলাম, আমরা ডিসকাশন, চ্যানেল, তারপরে প্লে লিস্ট, তারপরে ভিডিও, তারপরে হোম, এগুলো এখনো কিছুই নাই। তো আমরা কাস্টমাইজে আবার ক্লিক করবো, অর্থাৎ কাস্টমাইজে চলে যাবো, এরপরে আছে লেআউট। আচ্ছা, লেআউটের জন্য, লেআউটটা ঠিক করার জন্য অবশ্যই অবশ্যই যেটা থাকতে হবে সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট থাকতে হবে। অর্থাৎ ভিডিও কন্টেন্ট ছাড়া এই লেআউটটা আপনারা বুঝতে পারবেন না। তো আমার যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে আমি লেআউটটা আপনাদেরকে বোঝাই দিচ্ছি। তো চ্যানেলে যাই আমরা আমাদের, দেখেন চ্যানেলে আসার সঙ্গে সঙ্গে ডিফল্ট ভাবে একটা হচ্ছে মানে ভিডিও ওয়ান হচ্ছে বারবার, তাই না? এই যে ওপেন হচ্ছে, এখানে কিন্তু প্লে করা লাগতেছে না, প্লে করা লাগতেছে, লাগতেছে না, এটা বন্ধ করে দিলাম। এটা কিন্তু প্লে করা লাগতেছে না, এবং ওই এখানে ওয়াটারমার্কটা শো করতেছে, এই যে ওয়াটারমার্কটা শো করতেছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটু ইয়াতে চলে যাই, কাস্টমাইজ চলে চলে যাই, চ্যানেল কাস্টমাইজেশন। এখান থেকে লেআউট, এই যে দেখুন ওইটার লেআউট আর এইটার লেআউটের মধ্যে অনেক পার্থক্য আছে। দেখেন এখানে কন্টেন্ট আছে, যে এগুলো হচ্ছে কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। তো এখানে আমাদের সেকশনগুলো হচ্ছে, এখানে আমাদের ভিডিও যেহেতু আছে সেহেতু লেআউটটা কাজ করা যাবে। আর এই নতুন যে নবগঠিত যে চ্যানেল আছে সেখানে কোনো ধরনের ভিডিও নেই, যে কারণে এখানে লেআউটটা কাজ করা যাবে না। তারপরেও দেখেন এখানে হচ্ছে ভিডিও আছে, আমি দেখাই দিচ্ছি এটা কোনটার কি কাজ। ভিডিও স্পটলাইট বলা হচ্ছে, অ্যাড এ ভিডিও টু দ্য টপ অফ ইউর চ্যানেল হোম পেজ। অর্থাৎ আপনার ভিডিও স্পটলাইটে এসে আপনার যে ভিডিওটা আপনি যেখানে সেট আপ করবেন, যে ভিডিওটা, সেটা কি করবে, একদম টপ হোম পেজে শো করবে। যে কেউ আপনার চ্যানেলে যখনই যাবে তখনই অটোমেটিক ওই ভিডিওটা প্লে হওয়া শুরু হবে, সেখানে প্লে করা লাগবে না। এবং সেটা হচ্ছে কাদের জন্য, নতুন যারা মনে করেন যে আপনার চ্যানেলে যাচ্ছে, নতুন মনে করেন একদম নতুন, যারা সাবস্ক্রাইব এখন পর্যন্ত করেনি তাদের জন্য। তো বলতেছে যে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, শেয়ার এ প্রিভিউ অফ ইউর চ্যানেল শোন উইথ পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব ইয়েট। অর্থাৎ এখানে যে কন্টেন্ট অ্যাড করতে হবে, যে ভিডিও কন্টেন্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং অ্যাবাউট ইউর সেলফ অলসো ইউর চ্যানেল। ঠিক আছে, অর্থাৎ এই আপনি কে এবং আপনি যেটা আপনি ডেসক্রিপশনে লিখেছিলেন, আমি লিখতে বলছিলাম, সেই ধরনের ইন্ট্রোডিউসিং কথাবার্তা এখানে থাকবে, যেটা আপনি বলবেন, তারপর হচ্ছে আপনার শ্রোতা শুনবে, এবং হচ্ছে আপনার চ্যানেলের উদ্দেশ্য কি, এখানে কোন কোন ধরনের ভিডিওগুলো আপনি দিবেন, এই ধরনের ইন্সপিরেশনমূলক কথাবার্তা থাকবে। এবং যদি আপনি মনে করেন কেউ যদি সাবস্ক্রাইব করে রাখে, তাহলে আপনি মনে করেন যে তাদের সামনে বা তাদের সঙ্গে এই এই ইন ফিউচারে এই ভিডিওগুলো, এই ধরনের ইম্পর্টেন্ট টপিকস নিয়ে এই ভিডিওতে আপনি এই চ্যানেলে ভিডিও আপলোড করবেন। এই ধরনের কথোপকথনগুলো ইন্ট্রোডিউসিং ভিডিওতে থাকতে হবে। তাহলে এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই বেশি, মানে সাবস্ক্রাইবার গ্রোয়িং এর জন্য এবং ওয়াচ টাইম গ্রোয়িং এর জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি এই ধরনের ইন্ট্রোডিউসিং ভিডিও এখন পর্যন্ত বানানোর সময় পাইনি, কারণ এই চ্যানেলটা ওপেন করা হয়েছে এলএলডিপি লার্নিং এন্ড আর্নিং 2020 মনে করেন যে ক্লাস শুরু হওয়ার কিছুদিন পরেই এই চ্যানেলটা ওপেন করা হয়েছে, এবং এত অল্প সময়ের মধ্যে এই চ্যানেলটা মোটামুটি হচ্ছে ভালো মানের সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছে, এবং সেটাতে আপনাদেরও অনেক অবদান আছে। ঠিক আছে,
তো যাই হোক, আমরা এই কাজটা এখন কিভাবে করব সেটা একটু দেখাই দিই। এখানে জাস্ট আছে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনাকে বলবে যে ভিডিও থেকে, যেহেতু আমার কোনো কন্টেন্ট নাই, এটা একটা নতুন চ্যানেল, সেহেতু এখানে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আমি আমার চ্যানেলে যাই, দেখেন এখানে অ্যাডের অপশনটা নাই, কিন্তু এখানে রিমুভ করা যাবে। আমি রিমুভ করে দেখাচ্ছি। মনে করেন আমি এটা হচ্ছে রিমুভ করে দেব, এটাও রিমুভ করে দেব, তারপর এটাও রিমুভ করে দেব, সবগুলোই রিমুভ করে দিয়ে আপনাদেরকে দেখাই। রিমুভ করে দিয়েছি। তারপরে সেকশনগুলোকেও রিমুভ করা যাবে। রিমুভ সেকশন। ও সেকশন রিমুভ করার আগে চ্যানেলটাকে দেখেন, দেখেন নিচে নিচে যান, দেখেন এখানে বিভিন্ন সেকশন অ্যাড হয়েছে। যেমন হচ্ছে আপলোড নামে একটা সেকশন, রিসেন্টলি যেগুলো আপলোড দিচ্ছি সেগুলো এখানে শো করতেছে, এটা হচ্ছে আপলোড সেকশন। তারপরে হচ্ছে পপুলার আপলোড, যেগুলো পপুলার অনেক বেশি ভিউ হয়েছে, যেমন হচ্ছে 1.6K ভিউ হয়েছে এই প্রথমের ভিডিওগুলো 1.6K। এখানে পপুলারিটির দিক থেকে 1.4K ভিউ হয়েছে, এগুলা পপুলারিটির দিক থেকে এই ভিডিওগুলো। তারপর হচ্ছে প্লে লিস্ট আকারে আমি সেকশন অ্যাড করছি, যেমন এলইডিপি এসএসএল জিআই 106, আপনাদের একটা প্লে লিস্ট এখানে অ্যাড করছি। এখানে এগুলো হচ্ছে সেকশন, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি। আমি যদি এগুলো রিমুভ করে দিই দেখবেন যে এগুলো কিছুই থাকবে না। ওয়েট, আমি এটা রিমুভ করে দিচ্ছি প্রত্যেকটা সেকশনই। রিমুভ সেকশন, এই যে রিমুভ সেকশন, রিমুভ সেকশন, রিমুভ সেকশন। ওকে, এখন এটা করার পরে আমাদেরকে হচ্ছে পাবলিশ করতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টটা পূর্বের অবস্থায় যাবে, মানে আগে যেমনটা ছিল। এখন যদি আমি এটা এই জিনিসগুলো দেখেন এরকম সাজানো গোছানো ছিল, কিন্তু এই মুহূর্তে আমি যদি এটাকে একবার রিলোড দেই, দেখেন আবার আনপ্রফেশনাল লাগবে দেখতে। আচ্ছা, সাথে সাথে কাজ করে না। তারপরে দেখেন উপরে যে ইন্ট্রোডিউসিং যে ভিডিওটা ছিল সেটা কিন্তু নাই। ইন্ট্রোডিউসিং যে ভিডিওটা ছিল সেটা কি আছে? না স্যার। নাই। তারপরে এখানে আপলোড, পপুলার আপলোড, এগুলো হয়তো এখন পর্যন্ত আছে, হয়তো কাজ করবে একটু পরে, কারণ আমরা অলরেডি সেগুলো রিমুভ করে দিয়ে কি করছি, পাবলিশে ক্লিক করছি। এটা যদি রিলোড দিয়ে দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, দেখেন কোনো ধরনের কাস্টমাইজেশন এখানে হয়নি। মনে করেন এরকম, এই যে এই নতুন চ্যানেলে যেরকম, এই যে এখানে যেরকম, এখানেও তো সেরকম, তাই না? এখানেও তো সেরকম। ওকে, জি স্যার। ওকে, এখন আমরা মনে করেন যে ফুল কাস্টমাইজ করবো। এটা আরেকবার রিলোড দেন, আপনাদেরও প্রাথমিক অবস্থা এরকমই থাকবে। আচ্ছা, ভিডিওগুলো কি রিমুভ হয়ে গেছে? মেবি রিমুভ হয়ে গেছে, ওয়েট দেখি তো। অফ আছে স্যার। আচ্ছা, তো এটা আমরা অ্যাড করব কিভাবে দেখেন। অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে সাপোজ মনে করেন যে আমার আমি একটা ভিডিও দিচ্ছি, মনে করেন যে এই ভিডিওটাতে আমার ভিউ কম হয়েছে। আমার যেহেতু ইন্ট্রোডিউসিং কোনো ভিডিও নাই, এই ভিডিওটা অথবা এই যে এটাতে হচ্ছে কি হয়েছে, HTML ইমেল টেমপ্লেট, এটাতে মনে করেন যে ভিউ কম হয়েছে। তো আমি চাচ্ছি এটা যেন প্রথমে শো করে, যাতে আমার এটার ভিউটা একটু বেশি হয়। তো এটা দিয়ে দিলাম, বা এটা দিয়ে দিলাম। আচ্ছা, উইকিপিডিয়া পেজ এটা দিয়ে দিলাম। ওকে, তারপরের অপশনটা দেখুন। এখন এটা কিন্তু পাবলিশ করলে এখন কিন্তু শো করবে, দেখেন পাবলিশ করি। পাবলিশ করার পরে এখন যদি আমরা এখানে রিলোড দিই, দেখেন স্যার শো করছে। চলে আসছে, তাহলে কাজ করতেছে না? কাজ করতেছে। ওকে, তারপর দেখেন এবার হচ্ছে আমরা নিচেরটা কাস্টমাইজ করব। নিচেরটা হচ্ছে ফিচার্ড ভিডিও। ফিচার্ড ভিডিওস ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, মানে রিটার্নিং সাবস্ক্রাইবার মানে যারা হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব করছে
তারা তাদের জন্য এক ধরনের ভিডিও থাকবে। মানে তারা কোন ধরনের ভিডিওর জন্য আপনার চ্যানেলে আসবে, হয়তো রিসেন্টলি আপনি যে কন্টেন্টগুলো আপলোড করেছেন বা রিসেন্টলি সম্প্রতি আপনি যে ভিডিও দিয়েছেন হয়তো সেই ভিডিওর জন্য আপনার রিটার্নিং সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলে চলে আসবে। এবং তাদের জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। মনে করেন যে রিসেন্টলি আপনি এই যে এই ভিডিওটা আপনি দিয়েছেন, এটা যেটাতে ভিউয়ার কম, মনে করেন যেটাতে ভিউ কম, এটা আপনি দিয়েছেন, তো এটা দিয়ে দিলেন, দেন এখানে শো করতেছে। এখন যদি পাবলিশে ক্লিক করি, যারা যারা অলরেডি হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য, ক্লাস 46 HTML ইমেল টেমপ্লেট ইন জিমেল আর ওয়েব স্ক্রামিং টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, এটা যদি পাবলিশ করি এটা কিন্তু তাদের জন্য। বিষয়টা ক্লিয়ার? ওকে, তারপরে এখন আমি ফিচার্ড সেকশন, এখানে গিয়ে আমরা সেকশন অ্যাড করব। এখানে গিয়ে কি অ্যাড করব? সেকশন অ্যাড করব। এই মুহূর্তে আমাদের এখানে কোনো সেকশন অ্যাড করা নাই, দেখেন কোনো ধরনের সেকশন অ্যাড করা নাই। তো আমরা সেকশন অ্যাড করব কিভাবে? অ্যাড সেকশনে যাব। অ্যাড সেকশনে যাওয়ার পর এখানে আপলোড নামে একটা অপশন পাবেন। প্রথমে আপনি সম্প্রতি যে আপলোড করছেন সেটাই সামনে রাখার ট্রাই করবেন। আপলোডে ক্লিক করলেন, একটা সেকশন অ্যাড হবে। এটা রিসেন্টলি আপলোড করছি আমি, একটা সেকশন অ্যাড হয়ে গেল। তারপরে আবার অ্যাড সেকশন করেন, একটা একটা করে অ্যাড করাবো। আচ্ছা দেখাই, পাবলিশ করে তারপরে দেখাই। মনে করেন যে একটা অ্যাড করছি, এখন কিন্তু ওই সেকশনটা আমার নিচে শো করবে, দেখেন। একটু টাইম নেবে মেবি, রিলোড দেন। পাবলিশ করছি না, শো করবে। ওয়েট, সেকশন আপলোড পাবলিশ করছি। আচ্ছা আরো কয়েকটা সেকশন অ্যাড করি, তাহলে পুরোপুরি দেখতে পাবো আমরা, সমস্যা নাই। আবার অ্যাড সেকশনে ক্লিক করেন। এবার হচ্ছে পপুলার ভিডিও বা পপুলার আপলোড, এটাও অ্যাড করলাম। এগুলো পপুলার। তারপর ওরা ডিফল্ট ভাবে পপুলার ধরে নেবে যে কোনগুলো পপুলার, ইউটিউব খুঁজে খুঁজে বের করবে। তারপরে শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিও মনে করেন যে আপনার ছোট ছোট যেগুলো ভিডিও সেগুলো শর্ট ভিডিও আকারে এখানে থাকবে। অনেক সময় অনেক ভিউয়ারের কাছে শর্ট ভিডিওগুলো ভালো লাগে, তখন আপনি শর্ট ভিডিওগুলোকে একটা প্লে লিস্ট আকারে রাখতে পারলেন। হ্যাঁ, আমি শর্ট ভিডিও নামে একটা ওপেন করলাম, এই যে যেখানে এখানে নাই, কিন্তু আমার তেমন কোনো শর্ট ভিডিও নাই, তো যে কারণে এই সেকশনটা আমার ফাঁকা লাগতেছে। তার আমার সবগুলো ভিডিও হচ্ছে লং ভিডিও, তো আমি এটা রিমুভ করে দিলাম, এই সেকশনটা আমি রাখলাম না। আপনার যখন 4-5 মিনিটের ভিডিওগুলো থাকবে তখন এখানে শর্ট ভিডিও আকারে সেগুলো থাকবে। ওকে, অ্যাড সেকশনে আবার ক্লিক করি। এখান থেকে আছে লাইভ ভিডিও, আমার কিছু কিছু ভিডিও আছে লাইভ করা, আমি স্টার্টিং অবস্থায় শুরুতে ক্লাসগুলো লাইভ দিয়েছিলাম। যারা হয়তো প্রথম থেকে ফলো করছেন তারা হয়তো দেখে থাকবেন। প্রাথমিক অবস্থায় যখন ক্লাসগুলো শুরু করি সরাসরি লাইভ, মানে আমরা হচ্ছে ক্লাসগুলো লাইভ মানে ক্লাস করতাম আর ওখানেও শো করতো, মানে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ক্লাস করতে পারতো, সেই রকম আমরা ব্যবস্থা করছিলাম। ঠিক আছে, যে নট অনলি এই আপনারা যারা ক্লাস করতেছেন এর মাঝে সীমাবদ্ধ নয়, অন্যরাও যেন ক্লাসগুলো দেখতে পায়, এজন্য আমরা লাইভ করছিলাম। ঠিক আছে, ইউটিউবে লাইভ করা যায়। পাস্ট লাইভ স্ট্রিমিংস, আপকামিং লাইভ স্ট্রিমস, আর তারপরে এখন সিঙ্গেল প্লে লিস্ট। তো আমরা পরবর্তীতে সিঙ্গেল প্লে লিস্টগুলো অ্যাড করব। সিঙ্গেল প্লে লিস্ট, সাপোজ এখান থেকে একটা প্লে লিস্ট অ্যাড করি, পুরাতন প্লে লিস্টগুলোর মধ্যে থেকে SSL RN 105 লট 2, এটা না, লালমনিরহাট আর 102, এখান থেকে এই লালমনিরহাটটা অ্যাড করলাম। তারপর হচ্ছে অ্যাড সেকশনে যাই, আবার সিঙ্গেল একটা প্লে লিস্ট নেই এখানে, তারপরে রংপুরটা অ্যাড করি, আবার আরেকটা সেকশন নেই, সিঙ্গেল প্লে লিস্টে নেই, মাল্টিপল নিব না। এখান থেকে লট 2 এটা নেই।
এই 4টা প্লে লিস্ট নিলাম। ওকে, ইচ্ছা করলে আরো নেওয়া যাবে সিঙ্গেল। আপনাদের দুইটাও নিব। আপনাদের দুইটা থাকবে হচ্ছে এখানে ক্রিয়েটেড প্লে লিস্ট আর হচ্ছে মাল্টিপল প্লে লিস্ট, সাবস্ক্রিপশন ফিচার্ড। আমরা সিঙ্গেল প্লে লিস্ট নেই। আপনাদের হচ্ছে একটাতে আছে 46 ভিডিও, আপনাদেরটা হচ্ছে 106। ওকে, আর আরেকটা আছে, সবগুলোই সিঙ্গেল প্লে লিস্টের মধ্যে দিয়ে দিলাম, তাহলে ভিউয়ারদের জন্য মানে ইয়া হবে, দেখতে সুবিধা হবে। ওকে, এখন পাবলিশে ক্লিক করি। ওকে, এখন যদি আমরা এটা যদি রিলোড দেই, দেখেন আপনারা দেখেন তো আপনাদের শো করতেছে কিনা। আমার শুধু আপলোডের যে সেকশনটা আছে ওটা শুধু আসছে স্যার আপাতত। আচ্ছা, সবগুলোই আসবে। এটা একটু হয়তো পাবলিশ করার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে আসবে, এগুলো সবগুলোই শো করবে। এই যে আমরা যতগুলো দিয়েছি স্যার এগুলো সবগুলোই শো করবে, সবগুলোই শো করবে। ওকে, অ্যাড সেকশনে আর কি কি আছে দেখেন। অ্যাড সেকশনে হচ্ছে আপনার ক্রিয়েটেড প্লেলিস্ট আছে, মাল্টিপল প্লেলিস্ট আছে এবং চ্যানেল আছে। আর কি আছে? সাবস্ক্রিপশন ফিচার্ড চ্যানেল, মানে যে চ্যানেলগুলোকে আপনি লাইক করেন সে ধরনের চ্যানেলগুলো, এবং সাবস্ক্রিপশন যেগুলোতে আপনি সাবস্ক্রাইব করে রাখছেন সেগুলো যদি শো করাইতে চান সেগুলো শো করানো যাবে। তো আমি চাচ্ছি না সেগুলো শো করাইতে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো আমরা 3 ধরনের কাস্টমাইজেশন করলাম। একটা হচ্ছে বেসিক ইনফোতে কিছু কাস্টমাইজ করলাম, ব্র্যান্ডিং এ করলাম, আর হচ্ছে লেআউটে করলাম। লেআউটের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এটা করলে আপনার ভিউয়ারদের কাছে আপনার চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি কি হবে, ইজি হয়ে যাবে শো করার জন্য বা দেখার জন্য। উম, এই যে চলে আসছে আপলোডের যে সেকশনটা, সেটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? আপলোডের সেকশনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, বাকিগুলাও কি দেখা যাচ্ছে সামিউল ভাই? আমার এই যে এই না ভিডিও, স্যার, শুধু এই এই দুটো আমাদেরও দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখা যাবে, সমস্যা, একটু পরে দেখা যাবে। চ্যানেলে অ্যাড শো করে ঠিকঠাক? জি স্যার, এখন তো রেগুলার মানে ঢুকলে প্রথমে অ্যাড দেখায়। বিরক্ত লাগে? কিছুক্ষণ পর পর স্যার অ্যাড চলে আসবে। ভালো লাগে না বিরক্ত লাগে? এটা ভালো তো স্যার। না মানে অ্যাজ এ অডিয়েন্স, এটা অডিয়েন্সের বিরক্ত লাগে অডিয়েন্স স্যার। হিসেবে তো বিরক্ত লাগে না, কিন্তু আসলে আমাদের ভালো লাগে হ্যাঁ কারণ এটা কারণ আমরা অ্যাকচুয়ালি আপনার জন্য হ্যাঁ মানে আপনি কেন ভালো লাগে, কারণ এখানে যেহেতু মানে চ্যানেলটা আমার, এই কারণে হয়তো আপনাদের ভালো লাগে। কিন্তু যদি মনে করেন যে আমার যারা স্টুডেন্ট নয়, হয়তো যারা অডিয়েন্স, যারা হয়তো কিছু শেখার জন্য ভিডিওটাতে ক্লিক করে, তারা হয়তো চিন্তা করে যে এই অ্যাডগুলো না থাকলেই মনে হয় ভালো হতো, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই স্যার। রাইট। তো যাই হোক, যেহেতু একটা মনে করেন যে এটা আমাদের যে মনে করেন যে একটা পরীক্ষণমূলক, এখন এটা মনে করেন যে পরীক্ষণমূলক, এবং এখান থেকে মনে করেন আমি বলেছিলাম, এখান থেকে মনে করেন যে এই চ্যানেলটাকে ডেভেলপের মানে এই এতদূর আসার পেছনে আপনাদের সকলেরই অবদান আছে। আমার প্রত্যেকটা স্টুডেন্টেরই এখানে পরিশ্রম আছে, এবং ইনফ্যাক্ট দেখবেন যে আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলের ইউটিউবের ভিডিওগুলো পর্যন্ত নিজের ওয়ালে পোস্ট করে, শেয়ার করে, ঠিক আছে? দেখা যায় যে হচ্ছে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে, লিস্ট একটা পোস্ট করবেন সবাই নিজেদের ওয়ালে। আমি পোস্টটা দিয়ে দিব এখন। হ্যাঁ, তো করলে যেটা হবে সেটা হচ্ছে চ্যানেলটা আরো বেশি কিন্তু ক্ষিপ্র গতিতে আগাবে। যাই হোক, এই যে একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওতে মনে হয় একটু হচ্ছে 50% হয়ে গেছে। এখানে গিয়ে দুই একজন গিয়ে বা যাদের যাদের ইচ্ছা হয় একটু দু একটা ইয়ে করেন, কমেন্টস করেন তো দেখি। একটা ইউআরএল দিয়েছি আপনাদেরকে, দেখেন।
সবগুলো ভিডিও 100% স্যাটিসফ্যাকশন আছে, মানে এই যে এখানে দেখা যায় কিন্তু রেজাল্ট দেখেন, আমি দেখাচ্ছি। এবং অ্যাড গুলো কিন্তু শুধুমাত্র যে লোকালি অ্যাড না এমনটা না, ইন্টারন্যাশনালি অ্যাড শো করে, তাই না? জি স্যার, ইন্টারন্যাশনাল ওই ভেমো টেমো কি এই গ্রামারলি গ্রামারলি, হ্যাঁ এগুলোর ইয়ে করে স্যার। হ্যাঁ। এই যে কোন ভিডিওটা দিলাম, দাঁড়ান একটু পরে শো করবে। এই যে চলে আসছে, দেখেন সেকশন গুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন? সবগুলো সেকশনেই চলে আসছে এখন। হ্যালো এভরিবডি, সেকশন গুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন সবগুলো আসছে স্যার। হুম। তো একটু টাইম নেয়, টাইমের পরে আপনার চলে আসবে, সমস্যা নেই। শুনতে পাচ্ছি জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, জি স্যার, সবগুলো আসছে। তাহলে আমরা ফাইবারে গিগ দিতে পারি, সেটা স্যার হচ্ছে ইয়ের বিষয়টা যেটা লোকেশনের বললেন আপনার, লোকেশনের যেটা বিষয়টা আমি বলি। আমরা তাহলে ফাইবারে বা আপওয়ার্কে পোর্টফোলিও দিতে পারি, যে পোর্টফোলিওর হচ্ছে টাইটেলটা হতে পারে যে আই উইল ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড ফুল কাস্টমাইজেশন, বা ফুল কাস্টমাইজ ইউর ইউটিউব চ্যানেল, অলসো ম্যানেজমেন্ট ইউর ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এই ধরনের আমরা কি দিতে পারি, গিগ দিতে পারি। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য। আর আপনি নিজের আউটসোর্সিং করার জন্য আপনি যেটা করতে পারেন, নিজেদেরকে বার্নিং করার জন্য, আমি তো বলেই দিলাম কন্টেন্টের অভাব নাই, হিউজ কন্টেন্ট আছে, আপনাদের মাথায় কন্টেন্ট আছে, যে কোনো নিশ নিয়ে কাজ করবেন। টেকনোলজি রিলেটেড নিশ নিয়ে কাজ করলে আপনি হচ্ছে এই ধরনের ভিডিও দিতে পারবেন। আমি যে টাইপের ভিডিওগুলো দিই, নিজে নিজে ছোট ছোট ভিডিও বানাবেন। তো এটা নিয়ে আরো ক্লাস হবে, আমাদের হাতে আরো 2টা ক্লাস আছে ইনশাল্লাহ। তো আপনাদেরকে আমি একটা সফটওয়্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যদিও সেটা হচ্ছে পেইড সফটওয়্যার। হ্যাঁ, ওটা দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? ওটা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন সকলেই। আর ওই সফটওয়্যার দিয়ে আমরা আসলে ভিডিও ক্রিয়েট করার ট্রাই করব। পাশাপাশি স্ক্রিন রেকর্ডের জন্য ওইটাও সফটওয়্যার ব্যবহার করতে পারবেন, বা আমরা যে হচ্ছে এই যে সফটওয়্যার দিয়ে ক্লাস নিই, এটাও কিন্তু অনেক ভালো। হুম। এই সফটওয়্যারটার নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না, কি যেন নাম। ফার্স্ট স্টোন স্যার, এটা তো অনেক Faststone। কম এমবি ইয়ে হয় হ্যাঁ, আপনার। এটা মনে করেন যে অনেক অনেক ছোট একটা সফটওয়্যার, কিন্তু অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। দেখা যায় যে ক্যাপটেশিয়া দিয়ে আমরা প্রথমে ক্লাস নিয়েছিলাম, ওটা মনে করেন যে ক্যাম্পাসটা কেমন স্যার? 2 ঘন্টার পরে অটোমেটিক ক্র্যাশ হয়ে পুরো ফাইলটাই রিমুভ হয়ে যায়। এজন্য পরবর্তীতে রিসোর্স করে এটা বের করা হয়েছে যে ফাস্ট স্টোন টাইপ বেটার, এবং এখানে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে না, ক্র্যাশ হলেও পরবর্তীতে এটা পিসিতেই জমা হয়ে থাকে, এমনিতে সেভ অবস্থায় সেভ করলে পাওয়া যায়, মানে খুঁজে পেয়ে সেভ করা যায় আবার। হ্যাঁ, এই জন্য আমরা ফাস্ট স্টোনটা ব্যবহার করি। আচ্ছা, আর ইউএস এর ব্যাপারটা বলে নেই। এখন থেকে এক এক মাস আগেও, 1-2 মাস আগেও হচ্ছে আমাদের দেশ থেকে মনিটাইজেশনের জন্য কান্ট্রি সিলেক্ট করতে গেলে লেখা আসতো যে ইওর কান্ট্রি ডাজেন্ট অ্যালাউ ইন আওয়ার ক্রাইটেরিয়া, এই ধরনের একটা কিছু থাকতো। অথবা হচ্ছে মানে আমাদের দেশ থেকে এই ধরনের মনিটাইজেশন বা এই ধরনের অ্যাপ্রুভাল পাওয়া ইম্পসিবল, সম্ভব না। ঠিক আছে, কারণ আমরা ইউটিউবের যে পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ গুগল অ্যাডসেন্সের যে মনিটাইজেশনের যে বিষয়টা, সেটাকে বলা হচ্ছে, ইউটিউবের ভাষায় বলা হচ্ছে পার্টনার প্রোগ্রাম। এই ধরনের পার্টনার প্রোগ্রামগুলো আমাদের আমাদের দেশে অ্যাভেলেবল ছিল না। রিসেন্টলি হচ্ছে ইউটিউবে আপডেট নিয়ে আসছে, ইউটিউবে বলা হয়েছে যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই 3টা কান্ট্রি নতুনভাবে এই ইউটিউব পার্টনার প্রোগ্রামের সদস্যভুক্ত দেশ হয়েছে, এবং যে কারণে আমরা এখন ইউনাইটেড স্টেট না দিলেও চলবে, আমরা আমাদের দেশ থেকেই আমাদের লোকেশন বাংলাদেশ রেখেই চ্যানেলগুলো ওপেন করে আমরা মনিটাইজেশন অন করতে পারবো। তো আমার চ্যানেলটা এখন পর্যন্ত আমি করি নাই, করা হয়নি হয়তো সময়ের অভাবে, তবে করে দেব। ঠিক আছে, হয়তো নেক্সট কোনো ক্লাসে করে দেব। বুঝতে পারছি? ওকে স্যার, বুঝলাম স্যার। ওকে, ঠিক আছে।
জি স্যার। আর হ্যাঁ, আর বর্তমান সময়ে হচ্ছে এই যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করে অ্যাডসেন্সের বিষয়গুলো খুবই সেনসিটিভ। ওয়ান পার্সন মানে ওয়ান পিসিতে ওয়ান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, কখনোই মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করবেন না বা ব্যবহার করা থেকে বিরত থাকবেন। যদি কারো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নতুন করে অ্যাপ্লাইও করার দরকার নেই। আর অ্যাপ্লাই তো তখনই করবেন যখন আপনার ইউটিউবের যে রিকোয়ারমেন্ট আছে 1K সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম, এই দুটা বাধ্যতামূলক। এই দুটা যখন আপনি ফুলফিল করবেন তারপর অটোমেটিক ইউটিউব আপনাকে বলবে যে নাও ইউ ক্যান অ্যাপ্লাই অন কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ওখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন, খুব সহজেই আপনার গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তো আর ইউটিউব নিয়ে আরো চ্যানেল আরো ক্লাস হবে, যে 2-3টা ক্লাস আছে, আরো অনেক কিছু আমরা জানতে পারবো, শিখতে পারবো। আপাতত নিজেদের প্রোফাইলটাকে এভাবে ক্রিয়েট করুন, কাস্টমাইজ করুন। ইনশাল্লাহ আমরা হচ্ছে কালকে নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং সফটওয়্যারে কিভাবে কাজ করবেন সেগুলো দেখাবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানে বিদায় জি নিচ্ছি। স্যার। স্যার একটা কথা আছে আমার। জি বলুন। স্যার আমার একটা কথা আছে। জি স্যার।